বাংলাদেশে কোনো মহাসাগর নেই, আছে? হ্যাঁ, এ তাম পৃথিবী মিলে মহাসাগর 5টা, উপসাগর হচ্ছে 152টা। সবচেয়ে গভীর মহাসাগর যেটা আটলান্টিক মহাসাগর, 36,000 ফিট, 49,000 মাইলের প্রস্থ। এর দ্বিতীয় যেটা প্রশান্ত মহাসাগর, 33,000 ফিট, এর প্রস্থ হচ্ছে 48,000 মাইল প্রস্থ। কত পানি আছে, কত বড় বড় সাগর আল্লাহ বানিয়েছে। সবচেয়ে বড় পাহাড় হিমালয়, 29,000 ফিট উঁচা। এর এভারেস্ট যেটা বলা হয় সর্বোচ্চ চূড়া। হিমালয় পাহাড়কে যদি আটলান্টিক মহাসাগরে কেউ ডুবিয়ে দেয়, ওরা পানির নিচে চলে যাবে, 7,000 ফিট পানি উপরে ভেসে থাকবে। আপনি সূরা ফাতিহায় যখন আলামিন বলে টান দিলেন, এই কথাগুলো এর ভেতরে আছে। গোলামের মতো দাঁড়িয়ে কান ধরে যেন বলা হচ্ছে, শুধু পৃথিবী না, যত কিছু বানিয়েছো সব কিছুর একচ্ছত্র মালিকানা তোমার। তোমার প্রশংসা আমি ঠিক ওই রকম ছোট। আপনি চিন্তা করেন কত ছোট আপনি আমার আল্লাহর তুলনায়। এই যে বড় বড় সৃষ্টির কথা বললাম, এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এইরকম সূর্যকে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এত বড় সূর্য 22,000 কোটি সূর্য গিলে খেতে পারে। এরকম ব্ল্যাক হোল আল্লাহ হাজার হাজার বানিয়ে রেখেছে। কোরআনে কারিম আবিষ্কার করেছে, ফালা ওয়াকসিমু বিমাওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তাআলামুনা আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়ার ভেতরে আল্লাহ দিয়েছেন মাওয়াকিউন নুজুম। এটা বাংলায় বলা হয় অন্ধকার কূপ, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল। তারকারা যেখানে ছিটকে পড়ে, পৃথিবীর তারকারাজি গ্রহ নক্ষত্র যখন এই ব্ল্যাক হোলের কাছে যায়, গরম হয়, যত বেশি গরম হবে ও গিলে নেবে। এত বড় বড় বিশাল গহ্বর আল্লাহ বানিয়ে রেখেছে। আপনি নামাজে দাঁড়িয়ে কিন্তু এই স্বীকৃতি দিচ্ছেন। আমার তো মাঝে মাঝে আলামিন বলার পরে চিন্তা হয়, আল্লাহ এটা বিশাল পৃথিবী, এর তুলনায় সূর্য এত বড়, এর তুলনায় ব্ল্যাক হোল এত বড়, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি আপনারা মেধায় ধরবে না। এত বড় সৃষ্টির তুলনায় পৃথিবী নামক একটা গ্রহ সূর্যের তুলনায় 13 লক্ষ গুণ ছোট। এ বিশাল পৃথিবীতে আমেরিকার যে অবস্থান, কানাডার যে অবস্থান, তার চাইতে ভারতের যে অবস্থান, চীনের যে অবস্থান, এর তুলনায় বাংলাদেশ কতটুকু? এমনকি সৌদি আরব, এ বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। এমনকি মায়ানমারের চাইতেও বাংলাদেশ অর্ধেক। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আমার মনে হয় কলমের লিফের মতো। কথা বলছে না কেন? এই বাংলাদেশ, এর ভেতরে গাজীপুর একটা জেলা, এই গাজীপুরের শ্রীপুর একটা থানা, এই গোসিঙ্গা একটা জায়গা, এখানে লক্ষ লক্ষ মানুষ, আমরা এক জায়গায়, এর ভেতরে আপনি একজন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছেন, টের পাচ্ছেন আপনি কি? আপনি তো কিছুই না। অন্ত মাঝে মাঝে মনে হয় আমি আল্লাহর নজরে আসি, তো খুঁজে পাওয়া যাবে আমারে? আর আমার এই মস্তানি দেখে কি? মানুষকে টাইট করতে আল্লাহর কিছু লাগে না, শুধু পেছনের দরজা ঢিল করে দেবে। 2 বার পায়খানা, 3 বার বমি, ধর তাড়াতাড়ি নিয়ে চল শ্রীপুর হাসপাতালের বেডে অজ্ঞান, 2 দিন হোশই ফেরে না। ওর বউ ডাক দে, বলো ওগো শেফালের বাবা তোমার কি হয়ে গেল? বলো, ও মা আমি মনে হয় আর বাঁচবো না। আমি হাসির খোরাকি দেয়নি, এরকম বলে না? ও ছেলে চিন্তা করেছে আমার দাদি মারা গেছে 3 বছর আগে। এ মা বলে কারে? ডাক দে, বলে আব্বা তোমার কি মাথা খারাপ? এটা আমার মা। বলো, ওরে ভাই চোখ কর, পায়খানা হলে এরকম হয়। 2 বার পায়খানা হয়েছে, ওর মাথা উল্টা পাল্টা হয়ে গেছে, আর ও মস্তানি করে।
নিজের দিকে তাকাও, তুমি কিছু না। এত বড় আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি প্রশংসা করলে, হে আল্লাহ তুমি মালিক শুধু না, প্রশংসা পাওয়ার মালিক শুধু তুমি না, তুমি তো রহমান, তুমি রাহিম, তুমি কিয়ামতের একচ্ছত্র মালিকানা। কিয়ামতে কোন পীর, কোন বুজুর্গ, কোন আল্লাহর ওলি কেউ বাঁচাতে পারবে না তুমি ছাড়া। আরো আসতে বলেন, কিয়ামতে কেউ বাঁচাতে পারবে না, শুধু তুমি ছাড়া। এই স্বীকৃতি আমি দিলাম, মালিক ইয়াউমিদ্দিন। এটা বলার পর আপনি কোন বাবার আশায় বসে আছেন বলেন? এতগুলো কথা বলার পরে আমার আল্লাহ যেন ঠিক এমপির ভাষায় ডাক দিয়ে বলছে, তুই কে? এ কথা বলে না? বান্দা তখন ডাক দিয়ে বলে, আপনি যেমন বলবেন এমপি সাহেব, আমি অমুক গ্রামের শ্রীপুরের অমুকের ছেলে অমুক। বান্দা ঠিক আমার আল্লাহর কাছে যেন এই কথাটা জানিয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তুমি আমাকে চিনতে পারোনি, আমি তো তোমার দাস, আমি তোমার গোলাম, আমি তোমার ভৃত্য, আমি তোমার চাকর। কত ছোট ভাবেন আপনি নিজেকে, টের পান না? শুধু তোমার গোলাম আমি না। আজ বাংলাদেশে অনেক ভণ্ড বের হচ্ছে, ওরা বলে আমি অমুক পীরের গোলাম। এ কথা বলা জায়েজ নেই, হারাম, হারাম এবং শিরিক। মানুষ শুধুমাত্র আল্লাহর গোলাম, আর এই কথাটা বললে আল্লাহ খুশি হয়। বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ গোলাম বলে ডাক দিয়েছেন। এই যে আব্দুন মানে গোলাম, আব্দুন মানে দাস, বান্দা। গোলাম বলে পরিচয় দিলে আমার আল্লাহর ভালো লাগে। আপনি নিজে বলছেন, আল্লাহ আমি রাজা না, বাদশা না, আমি প্রধানমন্ত্রী না, আমি এমপি না, আমি চেয়ারম্যান না, আমি তোমার গোলাম। আল্লাহ বলেন, গোলাম কি চাও? বান্দা সঙ্গে সঙ্গে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, গোলামের যা কাজ, ভিক্ষা চাওয়া, আমি তোমার সাহায্য চাই। গাজীপুর বাসী একটু মেধা খাটান, এখানে একটু চিন্তা করেন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললেন, এগুলো কিন্তু গোলামেরই কথা। প্রশংসা তো করে গোলাম নাকি? বলেন। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা এতক্ষণ কথা শোনার পরে মনে হচ্ছিল তুমি আসলে আমারই গোলামি করো, সাহায্য চাও। কি সাহায্য করব তোমাকে বলো? পৃথিবীতে আপনার কত অভাব আছে, কোনো কথা কিন্তু আপনি বলেন না। পৃথিবীতে আজ 170 কোটি, 150 কোটি না 170 কোটি মুসলমান, সবাই নামাজ যদি পড়ে যারা, তারা কিন্তু এই কথাটা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমার কাছে কি সাহায্য? সিরাতে মুস্তাকিম চাই, সহজ এবং সরল পথ চাই। আমার তো মনে হয় আল্লাহ যেন আপনাকে ডাক দিয়েই বলে, বান্দা তোর কথাবার্তা শোনার পরে তো মনে হচ্ছে তুই আসলে ভালো পথে আছিস। তুই তো আমার প্রশংসা করলি, আমাকে রহমান রহিম বলে ডাক দিলি, কিয়ামতের একচ্ছত্র মালিক আমার হাতে দিয়ে দিলি, তুই আমার দাসত্বের ঘোষণা দিলি, আমার কাছে সাহায্য চাইলি। এতক্ষণ তোর কথাবার্তায় মনে হয় তুই তো ভালো পথে আছিস, আবার সহজ সরল পথ চাস। এবার কোন পথ? বান্দা যেন ঠিক আমার আল্লাহকে জানাচ্ছে, রব্বুল আলামিন আমি ইসলাম মানতে গিয়ে দেখলাম আমাদের এই বাংলাদেশে হাজারো দল, ইসলামের নাম নিয়ে আজ বিভিন্ন দল বেদলে মানুষ বিভক্ত হয়ে আছে, আর প্রতিটি দলের মানুষ বলছে আমরা সঠিক। আপনি কি বলছেন টের পান? ভালো করে মিলান। সূরা ফাতিহাটা ভালো করে বুঝলেই তো বাংলাদেশ ডিজিটাল হয়ে যায়। ভালো করে শোনেন ভাই, কি বললেন আমার আল্লাহর কাছে রব্বুল আলামিন? আমি ইসলাম মানতে গিয়ে দেখি কেউ পীরতন্ত্রে পাগল, কেউ সফিতন্ত্রে পাগল, কেউ জীবন চিল্লায় চলে যাচ্ছে, কেউ বিভিন্ন পীরের দরবারে মুরিদ হয়ে নফসে ইসলাহ করছে, কেউ ইসলামী আন্দোলনে আছে, কেউ নামাজ পড়ে, কেউ 5 কলি মাথায় দেয়, কেউ 8 কলি মাথায় দেয়।
এক একজন এক এক ঝামেলায় আছে। সবাই তো বলছে আমি সঠিক, সঠিক তো আর সবগুলো না, সঠিক একটা। বলেন, কোরআনে কারীম জানিয়েছে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুমের 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যে যে দলে আছে ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। মুসলমান ভাইরা, বাংলাদেশে যে যে দল করে ও কিন্তু ওই দলের কর্মসূচি পেয়ে আনন্দিত। সে কর্মসূচি যাই হোক, প্রতিটি দল তো আর সঠিক না। আল্লাহ আমি তোমার কাছে চাই সঠিক মত। আল্লাহ যেন আবার উল্টা প্রশ্ন করেন, বান্দা এই সঠিক পথ বলতে কোন পথ বলিস, আমি তো বুঝি না। রব্বুল আলামিন বলেন বান্দার কাছে প্রশ্ন করলে বান্দা নিজেই যেন আমার কাছে সঠিক পথের দিশাটা দেখিয়ে দিচ্ছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পৃথিবীতে কত অভাব আছে আপনার, ছেলের অভাব, মেয়ের অভাব, চাকরির অভাব, টাকা পয়সার অভাব, বাড়ি গাড়ির অভাব, সব বাদ দিয়ে আপনি সরল পথ চাইলেন। কারণ পথই যদি না থাকে আপনি দাঁড়াবেন কোথায়? হে আল্লাহ আমি সরল পথ চাই। বান্দা প্রশ্ন করছে আমি সরল পথ চাই। আল্লাহ জিজ্ঞাসা করছে সরল পথ আবার কোনটা? বান্দা নিজেই সরল পথের দিক নির্দেশনা আল্লাহর কাছে বলে দিচ্ছে। আল্লাহ সরল পথ বলতে আমি কিন্তু তাদের পথ বসিয়েছি যারা তোমার কাছে পুরস্কার পেয়েছে। গাজীপুরবাসী আল্লাহর কাছে পুরস্কার সবাই কিন্তু পায়নি, পেয়েছে? বলেন, এখন আল্লাহর কাছে পুরস্কার পেয়েছে কারা? যে 4 প্রকার মানুষের নাম কোরআনে আছে, ওই 4 প্রকার মানুষ আল্লাহর কাছে পুরস্কার পেয়েছে। আপনি সূরা ফাতিহায় তাদের পথ বারবার 32 বার আল্লাহকে বলেছিলেন। 32টা বার আল্লাহকে বলেন আল্লাহ আমি তাদের পথ চাই যারা পুরস্কার পেয়েছে। আল্লাহ বলেন কারা? আপনি এবার পরিচয় দিচ্ছেন, ওমাইয়াতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সূরা নিসা 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আয়াতটি আছে। আল্লাহ পাক বলেন 4 প্রকার মানুষকে আমি আল্লাহ পুরস্কার দেব। 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিক, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে সালিহিন, নেককার বান্দা যারা। এখন এই 4 প্রকার মানুষের পরিচয় যদি আপনি না জানেন, আপনি পুরস্কার নেবেন কি দিয়ে? প্রথমেই পুরস্কার পেয়েছে নবীরা। কারা? আরো জোরে, আরো জোরে বলা লাগবে। এবার আপনি নবীদের জীবনটা খোলেন। 1,24,000 নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। শুধু 2 জন নবী বাদ দিয়ে কোন নবী দুনিয়াতে আরামে ছিল না। আপনি আরামে খাবেন, থাকবেন, আর পায়খানা করে দুনিয়া ভর্তি করে ফেলবেন, জান্নাত পেয়ে যাবেন, অত সহজ না। শুধুমাত্র 2 জন নবী, একজন হযরত আদম আলাইহিস সালাম আর একজন সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন নবী বাদ দিয়ে পৃথিবীতে কোন নবী 1 সেকেন্ডও আরামে ছিল না। 24 ঘন্টায় নবীরা আতঙ্কে থাকতো। আমার মনে হয় নবীরা ডাকাত ছিল, চোর ছিল, লোকের মেয়ের দিকে তাকিয়েছে, কারো ঘর ভেঙে দিয়েছে। যারা এত আতঙ্কে কেন? এরপরও যদি আপনি টের না পান, নবীদের মতো পুরস্কার নিতে চান আর আপনার জীবনে কোনো ঝামেলা নেই, বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, চলে যাচ্ছে। আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে এরকম 1,24,000 রাত লাগবে। নবীদের এক একটা জীবনী কোরআনে পারেন, 25 জন নবীর জীবনে আমি পড়েছি। তারা কেন পুরস্কার পেয়েছে আমরা টের পাই না। আল্লাহ পাক একটু ইঙ্গিত দিয়েছেন সূরা ইয়াসিনে, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন
ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে ঠাট্টা বিদ্রুপ করে নাই, অত্যাচার করে নাই, দেশ থেকে দাঁড়িয়ে দেয় নাই, করাত দিয়ে ছিঁড়ে ফেলে নাই। নবীদের কোনো দোষ নেই, আপনারাই নিজেরা বললেন কোনো দোষ নবীদের ছিল না। একটাই দোষ ছিল, এ পৃথিবীর ময়দান বানিয়েছে আল্লাহ, হুকুমও চলবে আল্লাহর। আজ দুনিয়ায় যারা এই কথা বলবে নবীদের মতো তারা অত্যাচারিত হবে। আপনি উল্টা পাল্টা যাই মনে করেন, নবীদের মতো পুরস্কার পেতে হলে নবীদের ওই পথ আপনাকে মেনে নেওয়া লাগবে। 2 নম্বরে সিদ্দিক। সিদ্দিক কারা? আমরা মনে করি সিদ্দিক নামের আগে পরে একটা সিদ্দিক লাগিয়ে দিলাম। সিদ্দিক কাকে বলে এবার তাকান। বিশ্ব নবী মেরাজ থেকে ঘুরে এসে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল ডাক দিয়ে বলে মোহাম্মদ প্রতিদিন তো নতুন নতুন খবর শোনাও, আজকে কোন নতুন খবর আছে? বলে হ্যাঁ আছে, 27 বছর আমার আল্লাহর সাথে মেরাজ হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলে মোহাম্মদ এতদিনও মাথাটা যদিও ভালো ছিল, এখন তো মনে হচ্ছে পাগল হয়ে গেছো। তুমি যেটা বললে এটাকে আমি মানুষকে জানাবো। আল্লাহর নবী বলেন চাচা কোনো অসুবিধাই নাই, নির্দ্বিধায় মানুষকে জানিয়ে দেন। বগল বাজাতে বাজাতে যাচ্ছে, কাজ হয়েছে। সর্বপ্রথম দেখা হয়েছে আবু বকরের সাথে। ডাক দিয়ে বলে আবু বকর তোমার সাথী মোহাম্মদ এই কথা বলে, তোমার কি মনে হয়? হযরত আবু বকর বলে আবু জেহেল দাঁড়াও, এই কথাটা কোন জায়গায় শুনলে? বলে এই মাত্র শুনে আসলাম, এখন মসজিদে তোমার নবী বসে। হযরত আবু বকর বলে আবু জেহেল আমার নবীর কথা শুনে আমি বিশ্বাসই করি নাই। আমার নবী যদি বলে সারা জীবন পানি এই দিকে চলছে, হঠাৎ পানি উল্টা দিকে আরম্ভ হয়েছে, আমি 1 সেকেন্ডও দেরি করবো না নবীর কথা বিশ্বাস করতে। বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলে হে নবী আপনি এই কথা বলেছেন? আবু জেহেল আমাকে জিজ্ঞাসা করছিল। নবীজি বলেন আবু বকর তুমি কি আমার মেরাজ বিশ্বাস করো না? হযরত আবু বকর বলে হুজুর বিশ্বাস শুধু না, যখনই শুনেছি বিন্দু বিসর্গ পরিমাণ আমার সন্দেহ নেই, আমি বিশ্বাস করে ফেলেছি। নবীজি বলেন আবু বকর আজকের এই কঠিন সিদ্ধান্ত যেটা আমার আল্লাহ পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, মেরাজের ঘটনা বলতে গিয়ে কিন্তু আল্লাহ নিজেও আশ্চর্য হয়েছেন। এই জন্য আশ্চর্যবোধক শব্দ দিয়ে আল্লাহ ঘটনা আরম্ভ করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে সুবহান আশ্চর্যবোধক শব্দ দিয়ে আমার আল্লাহ আয়াত আরম্ভ করলেন। তার মানে যে ঘটনা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়, তুমি বিনা প্রশ্নে বিনা দ্বিধায় একবারে বিশ্বাস করে নিলেন। তোমার মতো মানুষকে আমি আজ খালি হাতে ফেরত দিতে পারি না। আবু বকর তোমার নামের শেষে আজ আমি একটা লকব লাগিয়ে দিলাম। তুমি শুধু আবু বকর না, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। কিয়ামতের ময়দানে মানুষ যখন ঝামেলায় থাকবে তোমাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে। সবাই বলবে ওয়েলকাম আবু বকর, আমার দিকে আসো। এর নাম সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে যারা দ্বিধাহীন চিত্রে প্রশ্ন ছাড়া মেনে নেয়, এর নাম সিদ্দিক। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও বিশ্বাস করতে চায় না। নামের আগে পরে সিদ্দিক লাগিয়ে বসে আছে। সুতরাং সত্য জানার পরে যদি আপনি মানতে না চান, সত্য জানার পরে যদি আপনি স্বীকার করে না নেন, বারবার যদি প্রশ্ন করেন, আপনি সিদ্দিক হতে পারবেন না। আমার কথা যদি না বোঝেন আমি কিন্তু নাম ধরবো। 3 নম্বরে শহীদ। শহীদ তো এমনি হয়নি, শহীদ হয়েছিল হযরতে আমির হামজা, সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। কি শহীদ! আপনি তাকান উহুদের ময়দানের দিকে, আমার তো মনে হচ্ছিল গত বছরে আমির হামজার কবরের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে মনে হচ্ছে উনি বসে আছে। এর নাম শহীদ, যার জন্য নবীজি নিজে চোখের পানি ফেলেছেন।
হযরতে আমির হামজাকে এত টুকরা করেছিল, হাদিসে পেয়েছি প্রায় 70 টুকরা করেছে তার লাশটা। এক এক টুকরা এক এক জায়গায় ছড়িয়ে দিয়েছে, এমনকি তার এক লজ্জা স্থান করেছে 3 টুকরা। জিহাদের ময়দান শেষ হয়ে গেল, বিশ্বনবী বললেন নিয়ে আসো কাকে পাওয়া যায়। সর্বশেষ দেখা গেল আমির হামজাকে পাওয়া গেছে, কিন্তু কয়েকটা টুকরা পাওয়া যাচ্ছে না। তার মানে ওরা জবাই করে করে এক একটা অংশ এক এক জায়গায় ফেলে দিয়েছে। আল্লাহর নবী নিজের চাদর মোবারকটা ফেলে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত ঢাকে, কিন্তু পেছনে বেরিয়ে থাকে। পেছনে ঢাকতে যায়, সামনে বেরিয়ে যায়। পাহাড়ের লতা পাতায় নিয়ে আল্লাহর নবী নিজে পা মোবারকটা ঢেকে দিলেন। বিশ্বনবী সবচাইতে জীবনে বেশি কেঁদেছিলেন আমির হামজার লাশ দেখে। মাঝে মাঝে বলতেন আমার বাবার আদর আমি পাইনি, এই চাচা আমির হামজা আমাকে বাবার মতো আদর দিয়ে সারাটা জীবন দেখে রেখেছে, সেই চাচাকে আজ আমি 70 টুকরার বেশি দেখতে পাচ্ছি। এই জন্য ওয়াসিকে বলতেন, ওয়াসি তুমি আমার চাচার কলিজা চিরে বের করে হিন্দাকে দিয়েছে, সে চিবিয়েছে। তুমি মুসলমান হয়েছে ভালো, কিন্তু আমার সামনে আসবা না। তোমাকে দেখলে আমার ওই ছোট চাচার কথা মনে পড়ে যাবে, তখন এমনিতেই আমার বরদোয়া বের হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। এত ভালোবাসতেন নবীজি। কবরে দেওয়ার পরে নিজে দোয়া করেছিলেন, আল্লাহ আমার চাচার উপরে আমি খুশি আছি, মাবুদ তুমি নিজেও খুশি হয়ে যাও। এর নাম শহীদ। আর আমাদের দেশে শহীদ হয় শ্রী অমল কুমার বিশ্বাস। কি শহীদ গো! এই সমস্ত শহীদদের জন্য রোনা লায়লা কন্টাক্ট করা হয়, গান গাবে, আর শহীদরা আত্মার মাগফিরাত পাবে। একই শহীদ? আপনি উল্টা বুঝবেন না, এর নাম তো শহীদ না। যে সমস্ত শহীদকে রোনা লায়লা এন্ডকিশোর স্মরণ করে, ও তো কবরে জান্নাত পেয়ে বসে আছে। যত গান হবে ওর কবরে তত বাঁশ হবে। 4 নম্বরে সিদ্দিক, 4 নম্বরে সালিহিন। সালিহিন কাকে বলে? বাংলাদেশে এই শব্দটা নিয়ে ভ্রান্ত ধারণায় আছে অনেকে। অনেকে মনে করে নেককার মানে মাথায় পাগড়ি থাকবে, জব্বা থাকবে, টুপি থাকবে, হাতে তসবিহ থাকবে, দুনিয়ার কোনো খেয়াল করবে না, শুধু আল্লাহ আল্লাহ করবে, নাকি? নেককার কাকে বলা হয়? সালিহিন শব্দের শাব্দিক অর্থ কি? আপনার বাস্তব জীবনে যেখানে আপনার কর্মজীবন আছে, ওই জায়গায় যে যত বেশি সঠিক থাকতে পারবে সে তত বেশি নেককার। আপনার জীবনে যতটুকু দায়িত্ব, আপনি যদি দোকানদারি করেন, 8 ঘন্টা দোকানদারি করছেন, ওখানে ওজনে কম বেশি করবেন না, মানুষকে ঠকাবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মিথ্যা বলবেন না। আপনার মতো নেককার মানুষ দুনিয়ায় আর নেই। আমরা তো আল্লাহর ওলি খুঁজে পাই না, মনে করি আল্লাহর ওলি 8 রশি আছে, দেওয়ান বাগি আছে, রাজার বাগি আছে, চরমনায় আছে। না, আল্লাহর ওলি নবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় ওরা আল্লাহর ওলি। কথা বলেন না কেন? আল কাসিবু হাবিবুল্লাহ, যারা বসে বসে খায় ওরা আল্লাহর বন্ধু। এই কথা কোনো জায়গায় নেই। যাদের কোনো কাজ নেই, কাম নেই, শুধু গাছতলায় আস্তানায় দরগা বানিয়ে বসে বসে খায়, হাদিয়া তোফা, সেগুলো টাটকা নির্ভেজাল শয়তান। আপনাকে কাজ করা লাগবে। কাজ করবেন কার জন্য? আপনি নিজের জন্য, মানবতার জন্য, আল্লাহর জন্য। আজ হাজারো ভণ্ড বের হচ্ছে, কোনো কাজ নেই, কাম নেই, শুধু তরিকা বানাই। এই তরিকা, ওই তরিকা, ওই তোর তরিকা বানানোর দরকার কি? তরিকা তো বানিয়েছে আল্লাহ নিজে। এই কথা বলছেন এখানে, আল্লাহ বানিয়েছে নিজে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই তরিকা বানিয়েছে কে? আল্লাহ বলেন আমার কাছে মনোনীত তরিকা, মনোনীত ধর্ম, মনোনীত মত জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। এটা ছাড়া কোনো মত তরিকা নেই। কিচ্ছু বানাতে পারে না, একটা সুইও বানাতে পারে না। একটা সুই যদি বানাতো তাও তো মানুষ কাপড় চোপড় সেলাই করে পড়তে পারত। একটা বাটি বানালে মানুষ খাবার খেতে পারতো, ডাল খেতে পারতো। একটা গিলাস বানালে মানুষ পানি খেতে পারতো না। কিচ্ছু বানাতে পারে না, শুধু বানায় তরিকা। আপনি রাগ করলেন?
আপনি হাদিস বাদ দিয়ে দেন, আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খাবে, যার পরিশ্রম যত বেশি তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। কোনো কাজ নেই, কাম নেই, শুধু বসে বসে খায় আর ভুড়ি দেওয়ান বাগের মতো, আখেরই ভুড়ি। মহিলারা পর্যন্ত ভুড়ি দেখলে লজ্জা পায়। একই ভুড়ি, সন্তান হয় আমাদের আর ভুড়ি হয় ও। আরে পেট, এরকম ভড়ি আলা মানুষ দেশে নেই। ভড়ি হয় কেন বলেন তো? আজকে গোপন রহস্য বলছি, দেখেন তো ভড়ি আছে কার, দেখেন। আমার নেই, আমার অসুবিধা নেই। নবী যে বলেন খাবারের আগে আমার উম্মত যদি 3টা সুন্নত আদায় করে, কোনদিন ওর পেট বুকের চাইতে উঁচা হবে না। আর খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা ভালোই মনে থাকে। খাবারের আগে যে 3টা সুন্নত আছে, একটাও মনে থাকে না। খাবারের আগে সুন্নত 3টা, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি। এই নিয়মে খাবার খান। আল্লাহর নবী 63টা বছরের জীবনে কোনোদিন গ্যাস্ট্রিক আলসার, পেটের পীড়া হয় নাই। আর এখানে একটা মানুষ দেখায় যার গ্যাস্ট্রিক আলসার নেই। খেতে খেতে টুটি পর্যন্ত খায়, এরপরে খাবার চায়। তার মানে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত। আমার দাদা বলছিল, এক লোকের দাওয়াত খাওয়ার খুব অভ্যাস, হ্যাপি, শখ। 3 বাড়ি দাওয়াত খেয়েছে সকাল থেকে। দাওয়াত দিলেও খায়, না দিলেও খায়। একেবারে মুখ পর্যন্ত খেয়ে বট গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। পিপিলিকা এসে মুখ দিয়ে ভাত বের করে নিয়ে চলে যাচ্ছে। একটা লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় চিন্তা করছে, আল্লাহ কি মরা না জিন্দা। ধাক্কা দিয়ে বলছে, ভাই আপনি কি মরা না জিন্দা। লাভ দিয়ে বলছে, ভাই দাওয়াত আরো আছে নাকি। খাবারের আগে যে সুন্নত গুলো একটাও তোমার মনে থাকে না, খাবারের পরে সুন্নত মনে আছে ভালো। খাবারের আগের 3টা সুন্নত যাদের মনে থাকবে না, ওদের 2টা জিনিস বড় বড় হবে, একটা ভড়ি আর একটা মোষ। আপনি তাকিয়ে দেখবেন, এত বড় বড় মোষ হয়, উকুন হয়, টের পায় না। জেনারেল ওসমানের মতো টক শতে মাঝে মাঝে কিছু মানুষ কথা বলে, মুখ দিয়ে বলে না, গপ দিয়ে বলে, বোঝা যায় না। এই যে শাহরিয়ার কবির, কথা বলছে না কেন, বানিয়ে বলছি। কি বড় গপ গো, যেটা রাখা দরকার ওটা রাখে না, আগাছা রেখে দিয়েছে। গপের ভেতর উকুন হয়, আর ভড়ির উপর উকুন মারা যাবে, এত সবর। কুষ্টিয়ার বড় বাজারে এক চাচাকে বললাম, চাচা এই মোষ গুলো তো দেখলাম কাঁচা ছিল, পাইকলো কবে? বলছে, ভাতিজা মোষ পাকা না, দুধ খেতে যে সর লেগেছে। মোষের বহুত চিন্তা করে, কত বড় দুধ খেতে যে সর লেগেছে, টের পাইনি। ওকে মোষ না কলেরা। আশ্চর্য মানুষ আপনি, যেটা রাখার দরকার রাখলেন না। দাড়ি রাখা সুন্নাত, এমনকি ওয়াজিব পর্যন্ত। প্রতিটি নবীর দাড়ি ছিল, আর নবীর উম্মত উনি দাবি করে দাড়ি নেই, শুধু গোপ। যারা দাড়ি কাটবে বেশি, ওদের 2টা ক্ষতি হবে। 1 নম্বরে ত্বক নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে যৌন শক্তি হারিয়ে যাবে। অকালে বউ চলে যাবে, তখন টের পাবা। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ দাড়ি কাটে, আমার কিছু করার নেই। না, আমি হাসির খোরাকি দেন, আপনি হাসেন কেন? আপনি দাড়ি কাটবেন কোন কারণে? নবীর উম্মত দাবি করে। আপনি তো 2টা ক্ষতি বললাম আমি নিজে। আপনি পরীক্ষা করে দেখেন, ত্বক যারা দাড়ি বেশিতে খোর দেয়, কাটে, ওদের ত্বক মোটা হয়ে যায়। মহিলাদেরকে আল্লাহ দাড়ি দেয়নি, দিয়েছে? আরে ভাই, ওটা তো ধরা যায় না। কি আশ্চর্য! তাহলে ওটার মনে হয় আছে। আরে আশ্চর্য, আপনারা হাসেন কোন কারণে আমি বুঝি না তো। এটা হাসির খোরাকি না, দেয়নি? আরো জোরে কেন? মেয়েদের যদি আল্লাহ দাঁড়িয়ে দিত, তাহলে আপনি আদর করতেন কোথায়?
পৃথিবীর প্রতিটি নবীর দাড়ি ছিল, দাড়ি রাখা সুন্নাত। খলিফুল মুশরিকিন আউফুল্লাহা ওয়াকফুশ শারিব। এ পৃথিবীর উম্মতেরা মুশরিকদের বিপরীত করো, দাড়িকে লম্বা করো, মোষ খাটো করো। এখন এই লম্বার ব্যাপারে হয়তো আলেমদের মতো পার্থক্য আছে, কিন্তু আপনাকে রাখা লাগবে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ। কথা বোঝা যাচ্ছে? এত লজ্জা দেওয়ার পরেও যদি কারো লজ্জা না আসে, আসলে কিছু মানুষ আছে ওদের লজ্জাই নেই। কিছু মানুষ আছে দেখবেন এত করে লজ্জা দেওয়া হয়, লজ্জায় পায় না, কারণ লজ্জা নেই তো পাবে কি? গসিঙ্গা বাজারের উপর দিয়ে একটা লোক যাচ্ছে, হোটেলের বয় ডাক দিয়ে বলে, ভাই খাবার খেয়ে যান। ও চিন্তা করছে ফ্রি খাবার, মন মতো খেয়েছে, শেষে দই মিষ্টি খেয়েছে। দোকানদার বলে, কি টাকা দেবেন না? বলে, কিসের টাকা? আমি তো চলেই যাচ্ছিলাম, আমাকে খেতে বললো কেন? দোকানদার চিন্তা করে এত লজ্জা মজ্জা নেই, ডাক দিয়ে বলে, যদি টাকা না দাও তোমাকে আমি অপমান করবো। বসে করেন। জুতার মালা গলায় দিয়েছে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলে, এর পেছনে হাততালি মার। পোড়া বাজার ঘুরিয়ে বলছে, তোর অপমান মনে হয়? বলে, কিসের অপমান? হাজার হাজার টাকা খরচ করে মানুষ এত আনন্দ পায় না। চিন্তা করছেন না খেতে হবে না, নাপিত নিয়ে এসে ট্রাক করে দিয়েছে মাথা, গল ঢেলে বলছে, কি এবার অপমান মনে হয়? বলে, কিসের অপমান? চুল কাটতে পারছিলাম না, ভালো হয়েছে। বলে, হবে না, 100 বার কান ধরে উঠবস কর। 100 বার যখন হয়ে গেছে, বলে, কি? বলে, ধরবো কান, যাই যাক মান, তাও হব না অপমান। এখনো অপমান মনে হয় না? বলে, কিসের অপমান? আমার তো ব্যায়াম হচ্ছে। আমাদের অবস্থা ঠিক এইরকম। আপনাকে এত নিচে নামলাম, আপনি আপনার যৌন শক্তি হারিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না, এরপরও আপনি দাড়ি কাটেন। আজ পৃথিবীতে একটা প্রমাণ দেখান কোন মুয়াজ্জিনের বউ চলে গেছে, আমি আজও শুনিনি। কত কোটিপতি যারা দাড়ি কাটে, ওদের বউ চলে গেছে, আমি আজকে আপনাকে দেখাবো। এরপরও যদি কেউ দাড়ি না রাখে, আমার তো দাড়ি ওঠে না, সার দিয়ে ওঠে না, এত দোয়া করে দাড়ি হয় না। কয়টা দাড়ি? মানুষের দাড়ির জন্য আমার খোটা দেয়, বলে, হুজুর কয়টা দাড়ি তোমার? আমি দাড়ি না উঠলে কি করবো? সার দেব? কত মানুষ দাড়ি কেটে কোল পায় না গো, সকাল বিকাল চাষে। যারা চাষে ওদেরকে তো চাষা বললে মানায়, আমারে বলে চাষা, ওরে বলে আচাষা। সম্মানিত ভাইরা, আমরা শিক্ষা দিচ্ছিলাম খাবার বেশি খাওয়া যাবে না। প্রতিটি নবী এ পৃথিবীতে বুক ছিল বড় বড় আর পেট ছিল ছোট। আপনার বুক যেন বড় হয়, পেট যেন ছোট হয়, এদিকে খেয়াল রাখা লাগবে। যারা কাজ করে খায় না, আল্লাহর কসম করেন আমার সামনে, যাদের কোনো কাজ নেই, কাম নেই, শুধু বসে বসে খাওয়া, কোরআন শরীফ হাতে নিয়ে বলছে, নবীর নাম নিয়ে কসম করে, ওটা আল্লাহর শত্রু, ওটা আল্লাহর বন্ধু না। হাদিস কি? আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কাজ করে খাবে, যার পরিশ্রম যত বেশি হবে, সে আল্লাহর তত বড় বন্ধু। ও ফাঁকি না দিলে হলো। ওটা যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয়, পায়খানা পরিষ্কার করা হয়, তাও ভালো কাজ, মানুষকে ফাঁকি না দিলে হলো। আমি বিশ্ববিদ্যালয়ে আমি মাস্টার্সের পরীক্ষার সার্টিফিকেট তুলতে গেলাম। মাস্টার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে দেখি বসে আছে, আমারে বলছে তাড়াতাড়ি কর। যে দায়িত্বে নিয়ে আছে, ওর কাজ শুধু সই করে সিল মেরে ওখানে স্বাক্ষর করে দেওয়া। এই আমি বলছি, আমি তো তাড়াতাড়ি করছি, আপনি করেন। বলছে, না তাড়াতাড়ি কর। আমি কি তাড়াতাড়ি করব? বসে তাড়াতাড়ি কর, আমি জামাত ধরবো। তার মানে 1000 টাকা বের কর। অথচ মাথায় সুন্দর টুপি, আধা হাত পর্যন্ত দাড়ি রেখেছে, তসবিহ টিপতেছে, আবার বসে তাড়াতাড়ি কর। এরকম পরিবেশ দেশে নেই? আছে মানে এরকম জায়গা বাদ আছে, কোন জায়গা দেখান। বড় বড় আল্লাহর ওলি মনে হয় দেখতে, অথচ 200 টাকার জন্য ফাইলে সই করে না। এই কথা বলছে না কেন? এগুলো কি মানুষ না জানোয়ার? জানোয়ারের চাইতেও খারাপ। সরকার তোমার বেতন দেয় না? 32,000 টাকা বেতন শয়তানের।
আর 1000 টাকা নেওয়ার জন্য আমার বলছে তাড়াতাড়ি করে আমি জামাত ধরবো। কিসের জামাত তোর? তোর এইটা আসল জামাত। শয়তানি করার জায়গা পাও না। আমি জেল থেকে বের হওয়ার পরে যখন পুলিশ আমার বলছে হুজুর টাকা দেন। কিসের টাকা? এমনিতে জেলখানায় আছে ঝামেলা। ওই যে যারা আমাকে দেখতে গিয়ে কয়েক টাকা দিয়েছিল, বলছে না কিছু দেন। 10 টাকা দিলাম, তাও খুশি। কি আশ্চর্য দেশ গো বাংলাদেশে। আমার মনে হয় কোর্টে গেলে কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। সব এখন ঘুষখোর। দাড়ি রেখে আপনি ঘুষ খান, আপনার তো লজ্জা করা দরকার। নবীর সুন্নতের অবমাননা করছে। এরকম কোন অফিসার পেলেও দাড়ি কেটে টুপি খুলে নেবেন। সাধারণ মানুষ খেলে সে কি বলা যায়, কিন্তু ও কি করে? আশ্চর্য মানুষ। মানে জামাত ধরার জন্য তাড়াতাড়ি করছে। কিসের জামাত? তোর জামাত কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজ হবে না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মায়ের সাথে জেনা করা স্বামী, আর উনি জামাত ধরবে? যারা কাজ করে খায়, পরিশ্রম করে খায়, ওই লোকটা আল্লাহর ওলি, নবীজি জানিয়েছে। সুতরাং দেওয়ানবাগীর এই পীরের চাইতে সব চাইতে বড় আল্লাহর ওলি এই শ্রীপুর বাজারে যে লোকটা মুঠির কাজ করে খায়। আল্লাহর ওলি খুঁজে পাও না তুমি, দেওয়ানবাগে 8 রশি যাও, ওটা বিশ্ব শয়তান। তাদের কোনো কাজ নেই, কাম নেই, শুধু ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে বসে বসে খায়। ভুড়ি দেখেছেন এক একজনের ভুড়ি আকাশে ঠেকবে। আর মানুষ ভ্রান্ত ধারণা আছে, মনে করে যে আল্লাহর ওলি জব্বা গায়ে দিয়ে আছে, পাগড়ি মাথায় দিয়ে আছে, বসে বসে তসবি টিপসে, বড় বড় দাড়ি রেখেছে। আপনি একটা নবীর জীবনে দেখান যিনি বসে বসে খেয়েছে। প্রতিটি নবী কাজ করে খেয়েছে। আদম আলাইহিস সালাম চাষ করে খেতেন। হযরত দাউদ আলাইহিস সালাম এই লোহা পিটিয়ে সোজা করে কর্মকারের কাজ করে খেতেন। বিশ্ব নবী নিজে সারাটা জীবন ব্যবসা করে খেয়েছেন। আর উনি আল্লাহর ওলি দাবি করছে, কোন কাজ নেই, কাম নেই, আল্লাহর ওলি। ও আল্লাহর গলি, কোন গলি দিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টায় আছে। আমি বোঝানোর চেষ্টা করছিলাম, সালিহিন বান্দা আপনাকে বোঝা লাগবে, নেককার বললেই হবে না। এই বাংলাদেশে যেই দায়িত্বে আছে, ওই দায়িত্বে যদি সঠিকভাবে পালন করতে পারে, ও আল্লাহর ওলি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক 8 ঘন্টা তার ডিউটি, ও যদি সঠিকভাবে 8টা ঘন্টা ডিউটি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারে, ওর চাইতে বড় আল্লাহর ওলি আর নেই। অথচ আজ বাংলাদেশের যতগুলো ভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয় শেষ করে দেখেছি, অধিকাংশ স্যারগুলো নিজের ভার্সিটিতে ক্লাস নেয় না, অন্য ভার্সিটিতে যে আলাদা ক্লাস নিয়ে টাকা উপায় করে। তোমার সরকার আসল বেতন দিচ্ছে না, টাকা তোমার লাগে কত? আমি যতটুকু দেখেছি এই ছোট্ট বয়সে, বিশ্ববিদ্যালয়ের স্যারদের যদি আল্লাহ জান্নাতে দেয়, জাহান্নামে দেওয়ার মতো বাংলাদেশের মানুষই নেই। কাউকে মানুষ মনে করেন ওরা। ওই যে টের পিস। আরে ভাই, আমরা তো ভুক্তভোগী, আমি জানি, কিছু মনেই করে না। শুধু ভার্সিটির স্যার বলে তা না, এখানে হয়তো থাকতেও পারে। অধিকাংশ দায়িত্বশীল মানুষের আচরণ এরকম। যারা উপরে আছে, নিচের মানুষকে মানুষই মনে করে না, মনে করে আমার খাদেম। শয়তান তোমাকে যদি আল্লাহ ওই জায়গায় বসাতো, থানার ওসি সাহেব যদি চিন্তা করে কনস্টেবল অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে গেটে, আর আমি ওসি বারবার ওরে হুকুম করে, ও আমার হুকুম মতো বারবার কাজ করে, আল্লাহ আমাকে যদি ওই জায়গায় দিত, আর ওকে যদি এই চেয়ারে বসাইতো, ও যদি বারবার আমাকে এরকম হুকুম করতো, আমার কেমন লাগতো? এই চিন্তা করবা সব সময়। তোমাকে আল্লাহ চেয়ার থেকে নামিয়ে নিচে নামাতে আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে না। কথা বলেন। ইংরেজিতে কথা বলতে পারে, এই জন্য ওর অহংকার। আরে ইংরেজিতে কথা বলা, আপনি যান আমেরিকায়, যারা রাস্তা ঝাড়ু দিচ্ছে, ওরা ইংরেজিতে আপনার সাথে ভালো কথা বলতে পারে। অনেকে মনে করে আমি আরবি জানি, সৌদি আরবে যে দেখি পায়খানা সাফ করছে, আরবিতে কথা বলছে। আপনি কিসের অহংকার করছেন? যে লোকটা অস্ত্র নিয়ে কনস্টেবল দাঁড়িয়ে আছে, আপনি ওসি ডিএসপি, তাতে কি হয়েছে? সবসময় মনে করবেন আমি কনস্টেবল, ওই লোকটা আমার স্যার। পৃথিবীতে যে ছোট, নিজেকে ছোট মনে করবে, আমার আল্লাহ তাকে দুনিয়ার মানুষের চোখে তত বড় করে দেখাবে।
এগুলো আমাদের ভেতরে নেই। এই জন্য সামনাসামনি আমাদের অনেকে প্রশংসা করে, আর পেছনে যে বলে আল্লাহ মরে না কেন। দেখবেন এরকম হয়। সামনাসামনি আপনার অস্ত্র আছে, টাকা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই জন্য কিছু বলে না। সামনে দেখলে বলে আপনি এলাকার কৃতি সন্তান, আপনি ছাড়া এলাকায় কেউ ভালো মানুষ নেই। আর একটু চোখের আড়াল হলে বলে আল্লাহ তুমি ওরে দেখতে পাও না। বাদশা হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়েছি। লোকটা ছিল জালেম, এত জুলুম করেছে মানুষের উপরে, শুধু গালি দেয় তাকে মানুষ জালেম বলে। এমনকি তার বাবাকে পর্যন্ত মানুষ জালেম বলে, জালেমের বাচ্চা জালেম। হঠাৎ একদিন পেয়াদারা বলছে বাদশা আপনার জন্য তো রাস্তাঘাটে যাওয়া যায় না, খালি গালি দেয় মানুষ আপনাকে। বলে কে গালি দেয় আমি দেখবো। ছদ্মবেশ নিয়ে রাস্তায় বের হয়েছে, গ্রাম্য এক লোকের সাথে দেখা, ডাক দেয় বলে বেটা শোন, হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলে ওই ও তো জালেম, ও জালেমের বাচ্চা জালেম। ওর মেজাজ গেছে খারাপ হয়ে, ডাক দে বলে বেটা বেয়াদব আমার চেনো? বলছে না আমি সেই ইউসুফ। চিন্তা করছে আল্লাহ আমি কার সামনে কি বললাম, আমার তো মাথা থাকবে না। ডাক দে বলে বাদশা আপনি আমাকে চেনেন? বলছে না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, পাগল বলে বেঁচে গিয়েছে। আজ আমরা অনেকে পাগল বলে বেঁচে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? 4 প্রকার মানুষের নাম আমি বলেছিলাম, নবীদের নাম, সিদ্দিকদের নাম, শহীদদের নাম, সালিহিনদের নাম। আপনি কিন্তু নামাজের ভেতরে আল্লাহকে জানেন, আল্লাহ আমি এদের রাস্তা চাই। আমি লেনিনের রাস্তা, কালমাসের রাস্তা, মাও সেতুনের রাস্তা, আব্রাহাম লিঙ্কনের রাস্তা চাই না। আমি চাই এই 4 প্রকার মানুষের রাস্তা যারা পুরস্কার পেয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি ওদের পথে আমাদের দিও না, ওদের পথে আমাদেরকে চালিও না যারা অভিশপ্ত, যারা লানত পেয়েছে তোমার কাছে। এখন লানত পেয়েছে কারা? ইহুদি আর খ্রিস্টান নাকি? বলেন কি বলেন আপনি একটু ভাবেন। আল্লাহকে বলছেন রব্বুল আলামিন যারা লানত পেয়েছে, যারা অভিশাপ পেয়েছে, যাদের প্রতি তোমার বরদোয়া, তাদের উপর আমাদেরকে তুমি দিও না। এখন ইহুদি খ্রিস্টান লানত পেইল কেন? তারা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ পেইল কেন? কান লাগান। ইহুদি এবং খ্রিস্টানরা কিন্তু জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, কারণ ওদের তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে স্পষ্ট নবীর বর্ণনা ছিল। কথা বললেন না? ওরা জানতো এটা নবীজি, শেষ নবী, কিন্তু কুরাইশ বংশে জন্ম নিয়েছে, এই জন্য ওরা মানতো না। মুসলমানদের ভেতরে এসেছে এই জন্য মানতো না। ওরা বলতো নবী আসবে ইহুদিদের ভেতরে, খ্রিস্টানদের ভেতরে, যে হিংসার বশবর্তী হয়ে অহংকার করে সত্য জানার পরেও মানে না, এই জন্য আল্লাহ তাদের উপরে বরদোয়া দিয়েছে নাকি? তাহলে আজ বাংলাদেশে যারা সত্যকে সত্য জানার পরে হিংসার বশবর্তী হয়ে অহংকার করে, যারা সত্য জিনিসটা মেনে নিতে চায় না, ওরা আল্লাহর বরদোয়া পাবে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। আপনি কোন লাইনে আছেন টের পাচ্ছেন এবার? আপনি হয়তো অবশ্যই জানার পরও যদি না জানার ভান করে থাকেন, আজ হাজারো দল বাংলাদেশে থাকতে পারে, অসুবিধা নেই। আপনার মেধায় কি বলে, আপনার যোগ্যতা, আপনার বিবেকে কি বলে? বিবেক সাই দেওয়ার পরেও যদি সত্যকে সত্য জানার পরেও শুধু হিংসার বশবর্তী হয়ে অহংকার করে ইহুদিদের মতো সত্যটা মানতে না চান, আপনার প্রতি আল্লাহ বরদোয়া দেবে। হযরতে তালহা বলে স্ত্রী আমি নামাজে যখন দাঁড়িয়েছি, আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল, নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহ আমার কথার জবাব দিচ্ছিল। নামাজে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবায়ে কেরামের খুশুর নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল। এক কথা বলা লাগবে। এইরকম 500 রাকাত নফল নামাজের সওয়াব আমল নামায় আল্লাহ কোরআনের আজকের মাহফিলের বরকতে দিয়ে দিয়েছে। মানুষকে তো আল্লাহ বানিয়েছে সেজদা দেওয়ার জন্য। আপনি গরু ছাগলের দিকে তাকান, ওরা কিন্তু সেজদা আমাদের মতো দিতে পারে,
হাত দিয়ে, কপাল দিয়ে, মুখ দিয়ে, হাঁটু দিয়ে, পাও দিয়ে আমার আল্লাহকে এভাবে সেজদা দিতে দুনিয়ার কোনো সৃষ্টি পারে না। শুধু আল্লাহ মানুষকে বানিয়েছে। তাকান, মানুষের চেহারা দেখলে যেন মনে হয় মানুষ বানিয়েছে আল্লাহ সেজদা দেওয়ার জন্য। নবীজি জানিয়েছেন কারো জীবনের একটা সেজদা যদি কবুল হয় আমার আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। আমার দাদা বলছিল একটা উপন্যাসের কথা, গল্পর চলে আমার দাদা আমাকে শিক্ষা দিত এইভাবে। শয়তান মানুষের সুরাত নিয়ে একজন লোকের সাথে দোস্তি করেছে। দোস্তি করার পরে সারাদিন চলাফেরা করে, ভুলিয়ে রেখেছে বিভিন্ন কাজ কাম দিয়ে। 5 ওয়াক্ত নামাজি তার জীবন থেকে গেছে ছুটে। সন্ধ্যাবেলা মাগরিবের সময় হয়ে গেছে, এক জায়গায় আশ্রয় নিয়েছে দুইজন। ডাক দিয়ে বলে, ভাই আপনি থাকেন, আমি চলে গেলাম। লোকটা বলে, আপনি চলে যাবেন আমাকে রাতের বেলা একা রেখে? কে আপনি? আমার তুমি চেনো না, আমি শয়তান। শয়তান মানে? হ্যাঁ, শয়তান তোমাকে দেখলে তো আমার ভয় পাওয়ার কথা, তুমি আমারে ছেড়ে চলে যাও, কারণ কি? শয়তান দার্থহীন কণ্ঠে জবাব দিচ্ছে, আল্লাহর বান্দা, তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ ছিল, আর সারাদিন তুমি আমার সাথে চলতে ফিরতে একটা সেজদা আল্লাহকে দাওনি। 17টা সেজদা তোমার উপরে ফরজ ছিল, একটাও তো দিলে না। আমি শুধু আল্লাহর একটা সেজদা লঙ্ঘন করেছি, তাতে আমার আল্লাহ আমার জীবনের সব ইবাদত নষ্ট করে আমাকে মারদুদ বানিয়েছে, রাজিম বানিয়েছে, শয়তান বানিয়েছে, বিতাড়িত করে দিয়েছে জান্নাত থেকে। আমার উপর আল্লাহ গজব দিয়েছে। আমি একটা সেজদা দেইনি, এই জন্য 2টা জিনিস থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেছে। কোনদিন আমাকে আল্লাহ ক্ষমা করবে না। 2 নম্বরে, কোনদিন আল্লাহ আমাকে জান্নাতে দেবে না। শয়তান আল্লাহর কাছ থেকে কয়টা জিনিস থেকে বঞ্চিত? আরো জোরে। 1 নম্বরে, শয়তান কোনদিন জান্নাত পাবে না। 2 নম্বরে, শয়তান কোনদিন আমার আল্লাহর মাফ পাবে না। শয়তান বলে, বন্ধু 17টা ফরজ সেজদা তুমি ছেড়ে দিলে, আমি একটা ছেড়ে যদি অবস্থা হয়, তুমি 17টা সেজদা ছেড়ে দিয়েছো, কি হবে তুমি টের পাচ্ছ? তোমার উপরে যে গজব হবে, ও গজবে আমি শয়তান উপরে সরকার হয়ে যাবো। এই জন্য তোমার থেকে দূরত্ব বজায় রাখছি। বেনামাজিকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের হিসাব নেওয়া হবে। ঈমানের পরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ যার জীবনে সঠিক থাকবে, নামাজের হিসাবগুলো যার জীবনে মিলবে, অন্যান্য ইবাদত বন্দেগী আমার আল্লাহ তার জীবনের জন্য সহজ করে দেবে। সুতরাং আজকের তাফসীর মাহফিল থেকে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে, আজরাইল যতদিন না আসে অন্তত ফরজ নামাজ ছেড়ে দেব না। যারা পারেন আল্লাহকে দেখান দেখি, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আজকের মাহফিল সাকসেস হবে যদি সকালবেলা ফজরের নামাজে মানুষ বাড়ে, নাকি? পারলেই হবে না, নামাজের এই শিক্ষাটা লাগবে। নামাজে আপনি কাতার যখন দেবেন, কাতারের শিক্ষাটা নিয়ে যাবেন। কাতার দিয়েছেন এমনি এমনি না, কাতার সোজা করার সঙ্গে সঙ্গে আপনার অন্তরটা আমার আল্লাহ সোজা করে দিয়েছে। সুতরাং আপনি সিদ্ধান্ত নিতে পারেন একটা বিধান প্রতিপালন করার জন্য, যেমন সবাই এখন আমরা এক, আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহর বাকি বিধানগুলো কার্যকর করার জন্য আর কোনো মতভেদ না, আমরা সবাই এক। ওখানে যদি কেউ বাধা দেয়, আমরা ওই জায়গায় এক জায়গায় হয়ে ঐক্যবদ্ধ হব। সুতরাং নামাজের একটা বিধান পালন করার জন্য যদি এত ব্যস্ত হয়ে যান, তাও 24 ঘন্টা 5 বার কাতার সোজা করা লাগে। তাহলে আমাদের সমাজে যারা যৌতুক নেবে ওদেরকে সামাজিক ভাবে বয়কট করা লাগবে। এটা আমাদের নামাজের শিক্ষা। না এরা কেমন হয়, যৌতুক নেই? আমার ভাইরা খুশি হয়ে দেয়, বিয়ে তো করনি, খুশি হয়ে দেয়, মেয়ে হোক তারপরে দেখা যাবে। খুশি হয়ে দাও, কি 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 অবস্থায় দেখছো আল্লাহ টের পাবে।
আমার ভাইরা একটু কান লাগান। আমি যে হাদিসটা পড়েছিলাম, মাজলিসে ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, কোরআন কারীমের কোন কথা শোনার জন্য, ইলমে দ্বীনের জন্য 1 ঘন্টা যদি কেউ ব্যয় করে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয় রাতের বেলা। আমরা রাতে না দিনে? আল্লাহ আমাদেরকে যেন এই সওয়াবটা দান করেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়া দরকার, কারণ কোন অনুষ্ঠান যদি কবুল করাতে হয় আল্লাহর দরবারে দরুদ ছাড়া উপায় নেই। কথা বলে না কেন? যেহেতু রবিউল আউয়াল মাস চলে গেল, সিরাতুন নবী এখানে লেখা, তো কি আমরা দিলাম কি? রবিউল আউয়াল মাস তো চলে গেল, আমরা কি দিলাম নবীকে? শুধু জিলাপি খিচুড়ি আর পায়খানা করে শেষ করে দিয়েছি নাকি? এই জন্য আসে নাকি রবিউল আউয়াল? কেন আসে আপনি জানেন? 27টা শিক্ষা দিতে রবিউল আউয়াল এসেছিল। রবিউল আউয়াল মাসে রাসূলের মহব্বত, ভালোবাসা আপনার ভেতরে যেন তৈরি হয়, রাসূলের আনুগত্য করার স্পৃহা যেন আপনার ভেতরে তৈরি হয়। কথা বলছে না কেন? নাকি শুধু মিলাদ পড়বেন, ইয়া নবী সালাম এটা দরকার পড়ছে। এরপর আপনি জিলাপি পাবেন, খিচুড়ি পাবেন, বিরিয়ানির প্যাকেট পেয়ে খেয়ে বলবেন নবী দেখো তোমার জন্য বাজারে আর জিলাপি নেই, শ্রীপুর বাজার পুরো আমরা কভার করে ফেলেছি। এ শেষ করে দেবেন? আজ অনেকে ঈদে মিলাদুন নবী নতুন করে পালন করছে, এলাকায় আছে কিনা আমি জানি না। স্পষ্ট ভাষায় বলছে বিশ্বনবী আমাদেরকে 2টা ঈদ উপহার দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। বলেন না কেন? আপনি নতুন করে আর একটা ঈদ বানাবেন, ওটা তো সিরিয়াল নাম্বারে নেই। নবী যে সিরিয়াল দিয়েছেন 1, 2, আপনি 3 পেলেন কোথায়? বলেন। আপনি কি নতুন করে ইসলাম বানাবেন? এই পৃথিবীতে সর্বশেষ যিনি সাহাবী ছিলেন নবীজির ইন্তেকালের পরেও 90 বছর তিনি বেঁচে ছিলেন, তার নাম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু 90টা বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। নবীজির ইন্তেকালের পরেও তার পুরো জীবনটা আমি পড়ে দেখেছি, কোনদিন তিনি নবীজির জন্মদিন, মৃত্যুদিন পালন করেননি। তা আপনি পেলেন কোথায়? এরপরা গাজীপুরের মানুষ সবাই মিলে যে ভালোবাসা দিতে পারবে একজন সাহাবীর সমান হবে? আরো আসতে বলে না, মানে কিছুই হবে না। যাদের জীবনের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে তাদের চাইতে আপনি বেশি ভালোবাসা দিতে চান। ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে তাকান, হাদিস থেকে বলছে না? শেষ করে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটা মাদ্রাসায় ভর্তি করলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছে বেশ ভালোই। কয়েকদিন পরে হোসাইন নাকি মাদ্রাসায় ভর্তি হয়েছে, খালি কলম ফেলে দেয়, ডাক দিয়ে বলে তুলে দাও। 3 বার তুলে দিয়েছে। সাধারণ মানুষের ছেলে না, প্রধানমন্ত্রীর ছেলে। 3 বার পরে ডাক দিয়ে বলে আবার কলম তুলে দাও। হযরত আব্দুল্লাহ বলে হোসাইন কলম বারবার ফেলে দাও, তুলে দিতে বলো। আমি কি তোমার খাদেম নাকি? আমি কি তোমার চাকর নাকি? হযরত হোসাইন খেপে গেলেন, ডাক দিয়ে বলেন তুমি তো শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা। খাদেম প্রধানমন্ত্রীর ছেলেকে গালি দিলেও মেনে নেবে। এক দৌড়ে বাড়িতে চলে গেছে। ডাক দিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? হোসাইন আমাকে না তোমাকেও গালি দিয়েছে, খাদেমের বাচ্চা খাদেম বলে আমাকে ডাক দিয়েছে। তুমি যদি বিচার না করো এই মাদ্রাসায় পড়ায় বাদ দিয়ে দেব। হযরত ওমর বলে সন্তান বিচার এখন না, কালকে আমি করব, জমার দিন হাজার হাজার মানুষের সামনে। বক্তব্য দেওয়ার সময় তিনি ডাক দিলেন হোসাইন তুমি আসো? বলে হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন ডাক দিয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। ডাক দিয়ে বলে হোসাইন এই কথাটা তুমি লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন।
খেজুরের পাতা একটা নিয়ে এসেছে, ওই জায়গায় লিখে দিয়েছে হযরত হোসেন বলেন আমি নিজে দেখেছি এই ওমর আমার নানার খাদেম ছিল, এতে হোসেন ইবনে আলী সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিলেন, জমা দিলেন, ডাক দিয়ে বলে সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ বোঝে না, বলে বাবা বিচার তো শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান, যে বিচার করেছি এটা দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কবরের ভেতরে দিয়ে দিও, কাফনের মাঝখানে। জীবনে কিছু যদি আল্লাহর কাছে আমার পছন্দ না হয়, এই কাগজটা আমার আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার ভালো না লাগে, এই কাগজটার দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর নাতি নিজে লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, ওসিলায় হলে তুমি আমাকে মাফ করে দাও। এর নাম ভালোবাসা। এগুলো নেই, উনি মেকি মহব্বত দেখাচ্ছে, আশেকে রাসূল হয়ে বসে আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, আশেকে রাসূল তো দূরের কথা, ইমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাবা মা ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়ার সব মানুষের তুলনায় আহাব্বা ইসমে তাফসিল, সব চাইতে বেশি ভালোবাসা মহব্বত আমি রাসূলকে দিতে না পারবে, ততক্ষণ ইমানদারি হতে পারবে না, আশেকে রাসূল তো দূরের কথা। এই হাদিসটা আজ বাংলাদেশে মিলান, কত ভণ্ড বাদ চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত অনুষ্ঠানের নাম নিয়ে যারা টাকা পয়সা তোলে, ড্যাক রান্না করে, ভণ্ডামি করছে, তাদেরকে প্রতিরোধ করা লাগবে। আশেকে রাসূল, আসল আশেকে রাসূল হও। হযরতে তালহা ছিলেন আশেকে রাসূল, নবীজির শরীরটা বাঁচাতে ৮০টা তীর পিঠে নিয়েছে, নবীজির দিকে তীর আসতে দেয়নি। আর বিশ্ব নবীর সুন্নাত আজ ভলণ্ঠিত হয়ে যাচ্ছে, নবীজিকে গালি দেওয়া হয়, ও জীবন দিয়ে না একটা প্রতিবাদ করবে তাও করে না, কিসের পীর ও ভণ্ড। হযরতে তালহা জীবন দিয়ে ৮০টা তীর ঠেকিয়েছে, নবীর দিকে তীর আসতে দেয়নি। আর এই লোকটা হাজার হাজার পীর, আজ বাংলাদেশে ৪৮,০০০ পীর, সাধারণ মানুষই লাগবে না, শুধু ৪৮,০০০ পীর যদি একবারে বলে নবীকে কেউ যদি কিছু বলে আমরা জীবন দিয়ে তালহার মতো সামনে দাঁড়াবো, এ বাংলাদেশ আর কোনোদিন নবীকে কেউ কিছু বলবে না। পীর সাহেব হয়ে বসে আছে এই গাজীপুরে, এই শ্রীপুর জামে মসজিদে যিনি জমান নামাজ পড়ায়, ফজরের নামাজের সময় যদি এসে দেখেন যে দাড়ি কেটে একেবারে সফা নামাজ পড়বেন, কে বলবেন হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? ইমাম সাহেব যদি বলে বেটা তোরও তো দাড়ি নেই, তোরও তো চাচা। মুসল্লি বলবে হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, দাড়ি কেটে ইমাম হওয়া যায় না। দাড়ি কাটা ইমাম বাংলাদেশে আছে নেই, কিন্তু দাড়ি চাচা মুসল্লি আছে। কি বুঝলেন এখান থেকে? দাড়ি কেটে এতটুকু মসজিদের ইমাম হওয়া যায় না, দাড়ি কেটে বিশ্ব ওলি হওয়া যায়। তাহলে আপনি কোন কারণে ওখানে যাবেন? এত কিছু তুলে ধরছি, এরপরও আপনার মেধা খোলে না। এরপর যদি বলেন হুজুর আমি বুঝি না, এদিকে আসেন, ঝড়ে কোদাল দিয়ে বোঝাচ্ছি। সুতরাং সিরাতের এই মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই জন্মের মাসে পার হয়ে গেল, কিছুই দিতে পারিনি আমরা অন্তত হযরতে তালহার মতো একটা প্রতিবাদ করে হলেও যেন নবীর পক্ষে থাকা যায়, নাই তো না কিয়ামতে আপনার জন্য সুপারিশও করবে না। আর নবী যদি কারো জন্য সুপারিশ না করে, কোনো বাবা তার পক্ষে দাঁড়াবে না। বলুন, অনেকে ৩-৪ বাবার মুরিদ হয়ে বসে আছে, আমি মুরিদ হতে নিষেধ করছিনি। পীর সাহেব ভালো জিনিস, পীর মানে শিক্ষক, পীর মানে ওস্তাদ, পীর মানে মুআল্লিম।
আপনি যেটা জানেন না ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যেটা জানেন না ওর কাছে জেনে নেবেন। তাই বলে হাদিয়া তোফা নিয়ে যাওয়া লাগবে গরু ছাগল, তার পা গাঁটি পা লাগবে, গরু ছাগল নিয়ে ওরস করা লাগবে, কোথায় পেয়েছেন ভণ্ডামি? এগুলো যদি জায়েজ থাকতো আমার মনে হয় রাসূলের রওজা 50 তলা হয়ে যেত। কত মানুষ হাদিয়া তোফা নিয়ে যেত না? কিচ্ছু নাই সেখানে, হাত তুলে মোনাজাতও করতে দেয় না। আর বাংলাদেশে এক এক ভণ্ডের দরবারে 14-15 লাইন হয় মোনাজাতে, যেখানে মোনাজাত করা দরকার ওখানে নেই। আপনি তো মোনাজাত করবেন তাহাজ্জুদের নামাজে। আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে মদিনায় গেলাম, বিশ্ব নবীর রওজায় দাঁড়িয়ে শুধু এভাবে হাত তুলেছিলাম বিদায় সালামে, আমার হাতের উপরে পুলিশ এসে এক বাড়ি দিয়েছে। ডাক দে বলে হাজিউল হজ্জাতাই না বিলাদুকা, ও হাসি দেশ কোথায়? মানে যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে আপনি কি চান? ওর ভাষা দিয়ে আমারে বলছে আপনি কি চান নবীর কাছে, কি দিতে পারবে নবী আপনাকে? আপনার যদি কিছু দরকার হয় তো পেছনের দিকে ঘরেন, কাবার মালিক আল্লাহর কাছে বলেন। আপনার কিছু দরকার হলে কাবার মালিকের কাছে বলেন, উনি দিতে পারবে। তাছাড়া কবরে যারা আছে ওরাই তো বিপদে আছে, ওরা কি দেবে? নবীর রওজায় পর্যন্ত হাত তুলতে দিল না আমারে। আর বাংলাদেশে গরু ছাগল মরে যাচ্ছে, কবর 5 তলা 6 তলা হচ্ছে। শিরক মুক্ত জীবন গঠন করার আহ্বান জানাচ্ছে এই রবিউল আউয়াল মাসে। যেগুলো ইসলামে নেই, নতুন করে কেউ যদি দিয়ে বলে যে এটা ইসলাম, ও কাফের। একেবারে টাটকা ফতোয়া, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ, নতুন করে আপনি কিছু দিতে পারবেন না। আর ইসলাম থেকে কিছু যদি কেউ বলে এটা ইসলাম না, বাদ দিয়ে দেয়, সেও কাফের। বলেন, ইসলামের সমাজনীতি আছে না নেই? ইসলামের রাজনীতি আছে না নেই? কেউ যদি বলে ইসলামের রাজনীতি দরকার নেই, সে যদি নামাজও পড়েও কাফের। কারণ রাসূলুল্লাহ 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। কয় বছর? এটা মিথ্যা কথা। কেউ যদি এটা না মানে, বলে যদি এটা দুনিয়ার কাজ, এ ফিতনা, এ রাজনীতি, এ ঝামেলা আমাদের নাই সব, আপনার ঈমান থাকবে? তাহলে রাসূল 10 বছর চালালো কেন? 10টা বছর যদি নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে, ওটা যদি কেউ রাজনীতি মনে করে, তাহলে মেসাক করাও রাজনীতি। তাহলে মেসাক নবীজি করেছে নাকি? মেসাক নবীজির দাঁত ভেঙেছে সুন্নাত উহুদের ময়দানে, অনেকে বলে ওয়াজ করার কান্নাকাটি করে। নবীজির দাঁত ভেঙেছে মনে হয় মেসাক করতে গিয়ে। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে মনে হয় গা চুলকিয়ে চুলকিয়ে। রক্ত কেন ঝরে, দাঁত কেন ভাঙে আপনি টের পান না? ওগুলো সুন্নত। খালি খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত না। সুতরাং রবিউল আউয়াল মাসে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কোরআন দিয়ে নবীজি 10 বছর রাষ্ট্র চালিয়েছে, নবীজির এই সিরাত থেকে শিক্ষা নেব, কোরআন দিয়ে বাংলাদেশ চালানো লাগবে। যারা রাজি আছেন এই কোরআনের পক্ষে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বসে। জবান ছেড়ে দিয়ে এবার তেলাওয়াত করেন আজকের তেলাওয়াত কি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। সূরা নাহাল কোন সূরা?
নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? 90 নাম্বার আয়াত পড়েছি আমরা। এখানে একটা তথ্য আছে, মৌমাছির নামে আল্লাহ সূরা নাজিল করলেন কেন, এটা আগে জানা লাগবে। এই মোবাইল আছে কার? মোবাইল যাদের আছে, এই তথ্যগুলো খালি আমি একা শুধু চেষ্টা করবো তা না, আপনাদের লাগবে এগুলো। কোরআন নিয়ে গবেষণা করবেন, যে কোনো শব্দ নিয়ে দেখবেন হেদায়েত দিয়ে দিচ্ছে আল্লাহ। ওই লালন শাহর জীবনী অনেকে গবেষণা করে, রবি ঠাকুরের জীবনী নিয়ে গবেষণা করে। আরে ওরা তো খালি গাঁজা খেয়েছে আর মৌজ রেখেছে, ওর দরকার কি আপনার কোরআনের যে কোনো শব্দ নিয়ে গবেষণা করেন। সূরা নাহাল, আল্লাহ মৌমাছির নামে সূরা দিল কেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন 68 নাম্বার আয়াত সূরা নাহালের, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহালি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি লক্ষ্য করেন না, আপনার রব মৌমাছির দিকে ওহী করেছিল যে 3টি জায়গায় তোমরা বাসা বাঁধবে। 1 নম্বরে ঘরের ছাদে, 2 নম্বরে গাছের ডালে, 3 নম্বরে পাহাড়ে। নবীজি আপনি দেখবেন এই 3টা জায়গা ছাড়া মৌমাছিরা কোনো জায়গায় কিন্তু বাসা বাঁধে না। ওদেরকে আল্লাহ ওহী করেছে কয়দিন বলেন? তৈরি করার পরে শুধু একবার মাত্র অর্ডার দিয়েছে যে 3টা জায়গায় বাসা বাঁধবা। একবার শুধু অর্ডার দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই অর্ডার ফলো ওরা করছে, কোনো গন্ডগোল নেই, মারামারি নেই, ঝামেলা নেই। এই 3টা জায়গায় ছাড়া কোনো জায়গায় আপনি ওদেরকে বাসা বাঁধতে দেখবেন না। হয় পাহাড়ে, গাছের ডালে, ছাদের নিচে। ওই যে বিভিন্ন চাষ যেগুলো করে ওগুলো কিন্তু ছাদের মতো করে করে। একটা আদেশ পেয়ে যদি ওরা কিয়ামত পর্যন্ত মেনে যেতে পারে, আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, এক নামাজের কথায় আল্লাহ দিয়েছে 82 বার, তারপরে কোনো গুরুত্ব আছে? 82 বার দিল কেন? এ কথার একটা ওজন আছে। এই যারা ওঠাউঠি করে এরা কারা? না, পোষা পায়খানা আর বেড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না। বেড়ি যদি কারো খাওয়া লাগে খেয়ে আবার চলে আসবে, আপনাকে কষ্টের ভেতরে ফেলে রাখার দরকার নেই। অনেকে বেড়ির এত নেশা, বেড়ি টানতে টানতে লুঙ্গি খুলে যাচ্ছে, টের পাচ্ছে না, বেড়ি টেনেই যাচ্ছে। না এলাকায় বেড়ি নেই, না এলাকায় বেড়ি থাকবে কেন? রাজধানীর পাশে মানুষ দাঁড়িয়ে, আধা হাত দাড়ি পেকে সাদা হয়ে গেছে, এক পা কবরে এক পা ডাঙায়, বিড়ি টানতে টানতে দাঁত মুখ বাঁকা করে ফেলছে। কি টান, মনে হচ্ছে দুনিয়ার সব শখ ওর ভেতরে। মুরব্বী মানুষ বেড়ি খায় কোন নেশায় আমি বুঝি না। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি যাদের স্বামীরা বেড়ি খায় ওর বিছানা আলাদা করে দেবে। শয়তান থাকে কোন জায়গায় দেখবে। এই যে শোনেন, 4টি বিজ্ঞান শিখিয়েছে এই মৌমাছি। আমাদের বিজ্ঞান শিখিয়েছে কয়টা? আরো জোরে। যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছে তাদের কাজে লাগবে। এই থিওরি গুলো লিখলে আপনি নাম্বার পাবেন। আমি তো গবেষণা করে বের করেছি। অনেকের পরীক্ষার সামনে, ম্যাট্রিক পরীক্ষা, যারা ভূগোল পড়বে, বিজ্ঞান পড়বে, তাদের এই তথ্যগুলো লাগবে। 1 নম্বরে মৌমাছি আমাদেরকে কেমিস্ট্রি শেখায়। কি না, আপনাদেরকে বোঝানোর যোগ্যতা থাকা লাগবে। আপনাদের বোঝার যোগ্যতা আছে তো? ভালো করে শোনেন, বুঝবেন। কেমিস্ট্রি কি ঝুলে থাকে, কমপক্ষে একটা মৌচাকে 30 থেকে 35 কেজি মধু ঝুলে থাকে। 30 থেকে 35 কেজি জিনিস ঝুলন্ত অবস্থায় আছে। মৌমাছির মুখ দিয়ে যে আটাটা বের হয়, আটার সাথে লেগে থাকে। আমার তো মাঝে মাঝে আশ্চর্য লাগে শুধু মৌমাছির বাসা দেখলে, আর কিচ্ছু দেখা লাগবে না। 2 নম্বরে শিক্ষা দেয় টেকনোলজি। এর যে ঘরের 6টা কোণ আছে, আপনি জ্যামিতি দিয়ে মেপে এত সুন্দর কোণ তৈরি করতে পারবেন না। কাটা কম্পাস আছে ওদের কাছে? কি কাটা কম্পাস আল্লাহ দিয়েছে। এরপরে মেডিকেল সায়েন্স শেখায়, বিজ্ঞান, মধু। আজ বিভিন্ন ঔষধ বানানোর জন্য অনেকে মদ দেয়, মদ দিলে ঔষধ পচে না, কিন্তু বিজ্ঞান এখন প্রমাণ করছে মদের পরিবর্তে মধু দিলে ঔষধ আরো ভালো থাকে। আল্লাহ পাক বলেন, কলো সম্মা কলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। তারপরে কি?
ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফান আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকওমিন ইয়াতাফাক্কারুন। কোরআনের এক একটি আয়াত আমার মনে হয় পাহাড় সাগর কিয়ামত পর্যন্ত গবেষণা করে যাবেন, তথ্যই ফোরাবে না। যারা বলেন আল্লাহু আকবার। পচে না, মদ দিলে ঔষধ পচে না। বিজ্ঞান এখন বলছে মদের চাইতে বেশি কার্যকর ভূমিকা পালন করে মধু দিলেও ঔষধ পচে না। সুবহানাল্লাহ। 4 নম্বরে মেরিনটা বায়োলজি শেখায়, রাস্তা হারায় না। আজ এই যে নাবিক, এরপরে মরুভূমির ভেতরে যে সমস্ত রাস্তাগুলো, মৌমাছি যারা মধু আহরণের জন্য বিভিন্ন জায়গায় যায়, কমপক্ষে 10 মাইল দূরে যাওয়া লাগে ওদের মধু আনতে। 10 মাইল দূরে চলে গেছে এই শ্রীপুর থেকে, আবার 10 মাইল দূর থেকে এই শ্রীপুরের ওই চাক পর্যন্ত ফিরে আসার যোগ্যতা ওর নাকের ভেতর আল্লাহ দিয়ে দিয়েছে। বিজ্ঞান গবেষণা করে রাস্তাগুলো বানিয়েছে এই মৌমাছির কাছ থেকে ট্রেনিং নিয়ে, এখান থেকে নিয়ে পৃথিবীর মানুষের উপকারের জন্য। মৌমাছির জীবন থেকেই মানুষ এগুলো পেয়ে যাচ্ছে, আর আমাদের ওসব ধান্দা নেই। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি বানিয়েছি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, অবয়ব দিয়ে। কি বলেন? কিন্তু এই আয়াতের আগের যে কয়টা আয়াত আছে আপনি দেখেছেন কি বলেছে? আত-তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জয়তুনের কসম, বালাদে আমিনের কসম। একটার সাথে একটার কিন্তু মিল নেই। না, আপনারা হয়তো কথা বুঝছেন না, আলেম যারা আছে তারা হয়তো বোঝার কথা। এখানে আল্লাহ মানুষের আকৃতির কথা জানিয়েছে। মানুষের আকৃতি পৃথিবীতে সব চাইতে বলেন, চাঁদের চাইতে মানুষের আকৃতি সুন্দর না অসুন্দর? তাহলে আল্লাহ তো ওয়াল কমারি ওয়াস শামসি দেওয়ার পরে দিতে পারতেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। যার সাথে যার মিল আছে, সেই যার সাথে যার সিমিলারিটি আছে তার কথা বলার পরে তার বর্ণনা দেওয়ার কথা। কিন্তু ডুমুর গাছের কথা, জাইতুন গাছের কথা, পাহাড়ের কথা, মক্কা নগরের কথা, এরপরে মানুষের কথা, এ তো কোনো মিল নেই। কোরআন শরীফ তো এরকম বলেন। কেন আল্লাহ দিল? আমরা তো পড়ে যাই, এখান থেকে তো গবেষণা করে কিছু নিয়ে আসা লাগবে। এইমাত্র 3 দিন আগে তথ্যটা পাওয়া গেছে, জার্মানের বিজ্ঞানী 10 জন আর চীন দেশের এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমরা যখন তসবির দানা নিয়ে মারামারি করছি, আমিন জোরে হবে না লাগবে। বাংলাদেশে কিন্তু নামাজ ফরজ জানে, রোজা ফরজ জানে, হজ ফরজ জানে, কিন্তু মানুষের সাথে ন্যায় বিচার করা ফরজ এটা জানে না। নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা যে ফরজ এটা জানে না। আল্লাহ তাআলা 3টা আদেশ করার পরে দিয়েছেন ওয়ানহা, আমি নিষেধ করলাম আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। তোমাদের 3টা কাজ নিষেধ করলাম। 1 নম্বরে অশ্লীলতা ছড়াবে না, 2 নম্বরে মন্দ কাজ করবে না, 3 নম্বরে সীমা লঙ্ঘন করবে না। এই 3টা নিষেধ করার পরে আল্লাহ বলেন আউযুকুম, ওয়াজ তো আমি আল্লাহ করি। ওয়াজ কে করে? ওয়াজ কে আমির হামজা করে? ওয়াজ করেন কে? আল্লাহ বলেন আউযুকুম, ওয়াজ তো আমি করি। নাই তো আমির হামজার বাবার ক্ষমতা আছে এতগুলো মানুষ এক জায়গায় বসিয়ে রাখা? ওয়াজ আমি আল্লাহ করে। কেন করি? লাআল্লাকুম তাযাক্কারুন, আমার বান্দারা যদি আমার এই ওয়াজগুলো মেনে নেয় তাদের উপকার হবে। সুতরাং এখানে আল্লাহর ওয়াজ আছে 6টা। কয়টা? 3টা আদেশ, 3টা নিষেধ। আদেশ মানা যেমন ফরজ, নিষেধ মানাও। এবার আমরা আসেন ব্যাখ্যার দিকে যাই, তাফসীরের দিকে। আপনারা থাকবেন তো নাকি বলেন? না থাকলে বলেন, আমি শেষ করে দেব। প্রথম নম্বরে আদল। আদল কাকে বলে? মামানাল আদাল, আইন দাল্লাম আদল। লগাতানা শারহান আদাল কাকে বলে? আদল কত প্রকার, কে কে? কোরআন শরীফের ভেতরে আমি যেখানে আদল পেয়েছি, আদল প্রধানত 3 প্রকার। 1 নম্বরে আপনার আদল হবে আমার আল্লাহর সাথে, 2 নম্বরে আদল হবে রাসূলের সাথে, 3 নম্বরে আদল হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, মানব জাতির সাথে, সৃষ্টি জগতের সাথে। এখন আমার আল্লাহর সাথে আদল কি? আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে আলমে আরওয়াহ জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব না? ক্বালু বালা, সবাই বলেছে আপনি আমাদের রব। আল্লাহ বলেন শাহিদ না
সাক্ষী থাকলাম আমি আল্লাহ, আমার ফেরেশতারা। এই কথাটা কিয়ামতের দিন আবার কিন্তু জিজ্ঞাসা করব। সুতরাং পৃথিবীতে আসার পরে যারা রবকে রব মানে না, রব শব্দের 5টা অর্থ হয়। রব মানে আইনদাতা, রব মানে প্রতিপালক, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে অভিভাবক, রব মানে রক্ষাকারী। এই 5টা বিষয় যে মানুষ মানে না, ও দুনিয়াতে আমার আল্লাহর সাথে আদল করে নাই। আর আসতে বলেন, এবার আপনি নিজের বিবেক দিয়ে বলেন তো, আল্লাহর একটা আইন বাংলাদেশে আছে? তাহলে আপনি আল্লাহর সাথে আদল করছেন কি দিয়ে? 2 নম্বরে রাসূলের সাথে আদল। আল্লাহর নবী এখন নেই, কিন্তু আদর্শটা আছে। নবীজিকে বাদ দিয়ে অন্য কাউকে আপনি আদর্শ মানতে পারবেন না, এটা হচ্ছে আদল। এই আদল তো এখন ভরি ভরি নেই। 3 নম্বরে আদল হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের সাথে। আজ তামাম দুনিয়ার দিকে তাকান, মানবতার সাথে ন্যায় বিচার আছে। জর যার, মূল্য তার, ক্ষমতা যার, রায় তার, এমনকি ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা অনেকে বলে, এই কথা বলা ঠিক না। এখন যদি আমি বলি চাকরি যার যার, বেতন সবার, মানবেন? বউ যার যার, হক সবার। দাদা হাসতেছে, দাদাও মেনে নিচ্ছে না। বউ যার যার, হক তার তার, চাকরি যার যার, বেতন তার তার। এ পৃথিবীতে ধর্ম যার যার, উৎসব তার তার। এক ধর্মের মানুষ আর এক ধর্মের উৎসব করবেন, পেয়েছেন কোথায়? আপনি আজ পর্যন্ত দেখেছেন কোন হিন্দু এসে আমাদের তারাবির নামাজে হাজির হয়েছে? অথচ অনেক মুসলমানকে দেখা যায় হিন্দুদের রাম পূজায়, কালী পূজায় যেভাবে করে। আপনি কি রাগ করলেন? এলাকায় মনে হয় নেই। সহজ কথা যেমন মেনে নেন না যে বউ যার যার, হক সবার, তখন আপনার তো রাগ হয়ে যায়। শুধু হক সবার তা না, আপনি বিয়ে করার 2 দিন পর বাজার করে বাড়িতে ঢুকতেছেন, হঠাৎ আপনার বউ মোবাইলে কার সঙ্গে কথা বলছে, হ্যালো লালটু, বিয়ে হয়ে গেল। বাবা মা তোমার সাথে যোগাযোগই করতে দিল না, হঠাৎ করে বিয়ে দিয়ে দিল। আমার মন টিকছে না, 3 দিন পরে আমি চলে আসছি লেবুতলায় দেখা করবো, যান। এখন রাখি, ও আবার চলে আসবে, বাই, রেখে দিল। আপনি সব কথা বাইরে দাঁড়িয়ে শুনে ফেলেছেন, আপনি তো খুব খুশি। বাড়ি যাওয়ার পর বলবে, কার সাথে কথা বলছিলি? যদি বলে আমার প্রেমিক লালটু, আপনি তো আরো খুশি, সংসার টিকবে। প্রথমে মার, তালাকও হতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। যে কবুল বললে আমার সাথে সবকিছু আমি দেই, আর লালটুর সাথে তোমার যোগাযোগ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি, ইসলাম দিয়েছি আমি, আর ওইটা বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি মেনে আমি আল্লাহর কাছে আসবে, ওকেও তালাক দিয়ে দেব। তালাক শুধু না, আমি একটা জেলখানা বানিয়েছি, জাহান্নামে দেব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, রব্বুল আলামিন, এত আদর করে তুমি মানুষ বানালে, জাহান্নামের আগুন দিয়ে পোড়াবা, তোমার মায়া লাগবে না? আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে, আল্লাহ দেখতে পারলে আবার শোনে কে? তুমি যে চাষ করো, তোমার চাষের যে ফসলগুলো সব বাড়িতে নিয়ে যাও, আর খড়কুটা গুলো কি করো? বলে বাইরে ফেলে রাখে। শুধু বাইরে না, ওগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। আল্লাহ তাআলা বলেন, মুসা ওগুলো তো তুমি কষ্ট করে বানিয়েছিলে, তোমার মায়া লাগে না? হযরত মুসা বলে, আল্লাহ মায়া লাগবে কেন, আমার তো আনন্দ লাগছে, পরিষ্কার হচ্ছে। আল্লাহ পাক বলেন, মুসা আমি বানিয়েছি আমার ইসলাম, আমি বানিয়েছি আমার মানুষ, আমার বানানো ইসলাম বাদ দিয়ে যারা অন্য কোন নিয়ম নীতি দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, ওদেরকে জাহান্নামে দেব। মায়া তো লাগবেই না, মনে হবে পরিষ্কার হচ্ছে।
সুতরাং ক্ষমতা যার রায় তার সিস্টেম হবে না, ন্যায় বিচার করা লাগবে আপনাকে। যদি করতে ব্যর্থ হন, আমার আল্লাহ কিন্তু আপনার প্রতি এই দুনিয়াতে যদি আপনি একটা ন্যায় বিচার না করে অন্যায় বিচার করেন, কিয়ামতের দিন আপনার প্রতি আল্লাহর অবিচার হবে একটা, দুইটা না ৭০টা। আপনি নিজেই তো নিজেকে ধরা খাইয়ে বসে আছেন। বিশ্ব নবীও পারতেন ক্ষমা না করে শাস্তি দিতে। মক্কা বিজয়ের দিন নবীজি ক্ষমতা থাকার পরেও কিন্তু মাফ করে দিয়েছিলেন। সুতরাং আজ এই সিস্টেমটা চালু করা দরকার। যাদের ক্ষমা করার ক্ষমতা আছে তারা যেন ক্ষমা করে নিজেদের আখের গুছিয়ে নেয়। আর আমাদের ওই সব না, আরো পুরাতন রাগ আমরা তুলে ফেলি। তোমার যদি সব রাগ উঠে যায়, আমার আল্লাহ বসে থাকবে? তোমার যত রাগ আছে তোমার উপরে আমার আল্লাহর যত রাগ উনি কিন্তু তুলবে। যেদিন তোমার সবচাইতে বেশি সাহায্যের প্রয়োজন হবে সেদিন তুমি কিচ্ছু পাবে না। সুতরাং যখন সুযোগ আছে, স্ত্রীর উপরে যদি রাগ হয় ওই রাগটা মাফ করে দাও। স্ত্রীর উপরে রাগ হলেও যদি কেউ মাফ করে দেয়, আমার আল্লাহ তার ৭০টা অপরাধ মাফ করে দেবে। অনেকে রাগ হতে দেরি, তালাক দিতে দেরি করে না। ওয়ালা তানসাবুল ফাদলা বাইনাকুম, রাগ হয়ে গেলেই তালাক বলবো না। কারণ তালাক যদি কেউ দিয়ে দেয়, ও যদি হাসির ছলেও তালাক দাও, তালাক হয়ে যাবে। অনেকে মনে করে তালাক দিয়ে দিয়েছে, এরপরে হুজুরকে ধরে, হুজুর একটু তাড়াতাড়ি করেন, আমি রাগের মাথায় দিয়েছি। তালাক কি কেউ রাগের মাথায় দেয় না? ভালোবেসে দেয়। সিটারি করার জায়গা পাও না। সুতরাং তালাক দিতে হলে কমপক্ষে ১০-১২ বার ভাববেন। একেবারেই সংসার যখন টেকার মতো না, তখন আপনি কাটছাট করে দেন। আর খেলাধুলা পেয়েছে, সকালে দেয় বিকালে নেয়, বিকালে দেয় সকালে নেয়। এই সংসার করে যা জন্ম দেয় সবগুলো আল্লাহর ওলি না ডিপজল? ডিপজল তো ভালো জিনিস, আল্লাহর ওলি। খারাপ জিনিস যারা আছে, যার সন্তান হয় আপনার টের পান, এই জন্য তো পৃথিবী খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং তালাকের সিস্টেম এই এলাকায় আছে কিনা জানি না। সকালে দেয় আর হুজুরকে ধরে বিকালে বিয়ে পড়িয়ে নেয়, মনে কাছে ইয়ার কি পেয়েছে। আল্লাহ বলেন, তোমার স্ত্রীর প্রতি যদি কোনো বিষয়ে আজ রাগ হয়, হুট করে সিদ্ধান্ত নিও না। ওর অন্যান্য ভালো কাজের কথা মনে করো, আজকের অপরাধ মাফ করে দাও। এই স্ত্রীর কারণে অনেক জেনা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে। ওই সমস্ত কথাগুলো মনে করে আজকের অপরাধ যদি মাফ করে দাও, আল্লাহ তোমার ৭০টা অপরাধ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং ন্যায় বিচার করা লাগবে সব জায়গায়, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। এরপরে আল ইহসান, ভালো ব্যবহার করা লাগবে। এই ভালো ব্যবহার আপনি করবেন কার সাথে? পশু পাখির সাথে পর্যন্ত ন্যায় বিচার আছে। আপনি বিনা কারণে একটা গরুকে একটা থাবা দিতে পারবেন না, বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়তে পারবেন না। কথা বলছেন না কেন? আজ কত মানুষ, যুবক যুবতী যারা বেশিরভাগ মোবাইলে গল্প করে, দেখবেন মোবাইলে গল্প করছে আর পাতা ছেড়ছে, মনে হচ্ছে পাতা ওর বাবার। আপনি পাতাটা ছিঁড়ে ফেলে দিলেন, অত শুকিয়ে যায়, ও জিকির বন্ধ হয়ে যায়। নিজে তো জিকির করে না, একজন জিকির করছে, করতেও দেয় না। মোবাইলে চার্জ শেষ, ব্যাটারি শেষ, ওর গল্প শেষ হয় না, সিলেবাস ছাড়া গল্প। বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেকে গল্প করে, প্রেমিক আর প্রেমিকার চোখের দিকে তাকিয়ে বলছে, তুমি কি জানো তোমার চোখের ভেতর আমি দুনিয়ার সব কিছু দেখতে পাই। এক মুরব্বী চাচা যাচ্ছিল পাশ দিয়ে, ডাক দিয়ে বলে, ও মা, সব দেখতে পাও, আমার ছাগল হারিয়েছে, খুঁজে দাও। সব দেখে, পাতা ছেড়ে আর গল্প করে। হচ্ছে না ইহসান, ভালো ব্যবহার করা লাগবে। এখন এই ভালো ব্যবহার করবেন কার সাথে? এটা ৩ প্রকার। ১ নম্বরে পৃথিবীর মানুষ যেন ভালো ব্যবহার করে তার মা বাবার সাথে। কার সাথে? আরো আসতে বলেন। মা বাবার নামটা আল্লাহ প্রথমে দিল কেন? পড়া কোরআন শরীফ আমি গবেষণা করেছি, যেখানেই মা বাবার নাম পেয়েছি সেখানেই দেখেছি আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে। কোন জায়গায় ৩টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা, কোন জায়গায় 9টা, কোন জায়গায় 12টা, এমন 15টা পর্যন্ত ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 24, 23 এবং 24 নম্বর আয়াতে মা বাবার নামে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন 5টা।
সূরা আহকাফ 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 2 নাম্বার উপর 15 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ মা বাবার নামে ব্যাখ্যা দিয়েছেন 3টা। সূরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ মা বাবার নামে ব্যাখ্যা দিয়েছেন 7টা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সূরা লোকমান 21 নাম্বার পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নাম্বার লাইনে 2 নাম্বার উপর 14 নাম্বার আয়াতে আল্লাহ মা বাবার নামে ব্যাখ্যা দিয়েছেন 9টা। সূরা আহকাফ সূরা কসসের ভেতর আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। সূরা আনকাবুত 21 নাম্বার পারা 20 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে প্রথম নাম্বার উপর 8 নাম্বার আয়াতে আল্লাহ মা বাবার নামে ব্যাখ্যা দিচ্ছেন। এত ব্যাখ্যা কেন মা বাবার নামে? আমি ছোট্ট মেধা দিয়ে চিন্তা করে দেখেছি, পৃথিবীতে যেই ভালোবাসুক না কেন তার ভালোবাসায় কোনো স্বার্থ পাওয়া যায়, কারণ স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না। পৃথিবীতে শুধু স্বার্থ ছাড়া ভালোবাসে মানুষকে তার মা আর বাবা। আপনি একটু পরীক্ষা করে দেখবেন, মা আর বাবা ছাড়া কেউ নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারে না। আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেখেছি। শ্বশুর আর শাশুড়ির সাথে গন্ডগোল করেছে, স্বামী আর স্ত্রী ডাক দিয়ে বলছে, স্ত্রীর সাথে বারবার শুধু মুরগিতে ধান খায় এই নিয়ে মারামারি হয়েছে স্ত্রীর সাথে শাশুড়ির। স্বামী যখন বাড়িতে এসেছে বলছে, তোমার মা ভালো না, বাবা ভালো না, যদি আমার নিয়ে বাস করতে চাও তাহলে আলাদা হওয়া লাগবে। এরকম বউ দেশে নেই। শেষ পর্যন্ত স্ত্রীর চেহারা সুন্দর, ধনীর মেয়ে, এদিকে তাকিয়ে মা বাবার সাথে নতুন করে ঝগড়া বাঁধিয়ে আলাদা হয়ে গেছে। কয়েকদিন পরে দেখেন বউ আর শাশুড়ি আবার গন্ডগোল। যখন বাড়িতে এসেছে বলে, তোমার মা ভালো না, বাবাও ভালো না, যদি আমার নিয়ে বাস করতে চাও এই বাড়িতে থাকা যাবে না, চল আমার বাবার বাড়ি যাও। এখন এমনিতে যাওয়া যায় না, নতুন করে আবার ঝগড়া বাঁধিয়েছে। মা বাবার সাথে রাগারাগি করে চলে গেছে শ্বশুর বাড়ি। ওর শ্বশুর মশাই টাকা পয়সা দিয়ে সুযোগ বুঝে পাঠিয়ে দিয়েছে লন্ডনে। দীর্ঘ 10 বছর 5 বছর লন্ডনে আছে। ওর স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা, টাকা পয়সা যা পাঠায় সব স্ত্রীর নামে। মার বাবায় 5 বছর হয়ে গেল, চিঠিও পায়নি, মোবাইলও পায়নি, টাকা পয়সা তো দূরের কথা। আল্লাহর ইশারা ওর শরীরের ভেতরে প্লেগ রোগ দেখা দিয়েছে। লন্ডনের ডাক্তাররা পরীক্ষা করে বলে, এই ছেলে এটা সোয়াইসে রোগ, যার কাছে যাবে তারই হবে। আর রোগটা যখন ধরা পড়েছে, তোমাকে লন্ডনে থাকাতে যাওয়া যাবে না, তুমি 3-4 মাসের বেশি আর বাঁচবেও না, তাড়াতাড়ি চলে যাও ভিসা করে। চিন্তা করছে আমার শরীর যে অবস্থা, আমার মা বাবার মনে হয় বরদোয়া লেগে গেছে। দেখে একটু চিঠি লিখি দুনিয়াতে। শ্বশুর আর শাশুড়ির কাছে লিখেছে, শ্বশুর শাশুড়ি সারাটা জীবন আপনাদের জন্য আমি ব্যয় করে দিলাম। দীর্ঘ 5 বছর লন্ডনে আছে, কিছুই আমার ছিল না। হঠাৎ করে আমার শরীরে মারাত্মক রোগ, প্লেগ রোগ দেখা দিয়েছে। লন্ডনের ডাক্তাররা বলেছে আমি 3-4 মাসের বেশি নাকি আর বাঁচবো না। আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। স্ত্রীর কাছে একই কথা লিখে দিয়েছে, আর একটা চিঠি লিখে। চিন্তা করে আমার মা বাবা না জানি 5 বছর পরে চিঠি পেলে আবার কি মনে করবে, যা মনে করে করবে, আমি লিখবো। লিখেছে, মার বাবা চিঠি পেলে না জানি কি মনে করো, আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবে। শরীর খারাপ, মা বাবার কাছে লিখে নাই। শ্বশুর আর শাশুড়ি চিঠির জবাব দিচ্ছে, জামাই বাবা চলে যখন আসতেছে আমাদের জন্য লাল লাল কিছু চাদর নিয়ে আসবা লন্ডন থেকে, আর সেটা প্যান্টের কাপড় নিয়ে আসবা তোমার শ্বশুরের জন্য। স্ত্রী জবাব দেয়, স্বামী বান্ধবীদের স্বামীরা যখন আসে এই জিনিস নিয়ে আসে, তুমি যখন আসবে আমাদের জন্য আমার জন্য এই লিস্ট করে দিলাম, এইগুলো নিয়ে আসবে। চিঠি পড়ে আর চোখের পানি ফেলে। আল্লাহ, যাদের জন্য জীবনটা শেষ করলাম তারা একবারও জিজ্ঞাসা করেন আমার শরীর কেমন আছে, শুধু জিনিস চাই। আমার মা বাবা তো চিঠির উত্তর দিল না। হঠাৎ 10-12 দিন পরে কে যেন বলে চিঠি, বাইরে যায় দেখে মা আর বাবা লিখেছে। বলে না, আমি এই চিঠি আগে খুলবো না। তেল নিয়ে এসেছে, কিরোসিন, পেট্রোল নিয়ে এসেছে। যদি এই চিঠিতে ওদের মতো কিছু চাওয়া থাকে তাহলে নিজের শরীরে আগুন লাগাবো, আত্মহত্যা করব, লিখবো দুনিয়ায় ভালোবাসা মায়া মহব্বত বলে কিছু নেই, সব ভুয়া। চিঠি খোলার পরে প্রথম লাইনে মার বাবা 2জন মিলে লিখেছে, প্রাণের সন্তান
দীর্ঘ 5 বছর লন্ডনে আছো, কোনোদিন খোঁজ নাওনি, অথচ 5 বছরে 5 সেকেন্ডে তোমাকে আমরা ভুলে থাকতে পারিনি। দ্বিতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান, আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবা। প্লেনে যখন উঠবা গরিব দুঃখে কিছু পয়সা দান করবা, কারণ কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়। তুমি দাদু যেন সহি সালামতে আসতে পারো, এই জন্য বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টাই তোমার নামে আল্লাহ রাস্তায় সাদকা করে দিয়েছি। তুমি যতদিন এই দেশের মাটিতে পা না রাখো, ততদিন পর্যন্ত 2 রাকাত নামাজ আর 1টা করে রোজা আমরা মান্যত করলাম। চিঠি পড়ে আর হাওমাও করে কাদের রব্বুল আলামিন, আমি একই করেছি। যাদের যা জীবন নষ্ট করলাম ওরা জিনিস চাই, আর যে খোঁজই নেই এদের আমি, এরা আমার জানের হেফাজতের জন্য গরিব দুঃখীকে পয়সা দিতে বলে, খাসি ছাগল সাদকা করে, নামাজ রোজা মান্যত করে। আল্লাহ তোমার নাম নিয়ে বলি, আর জন্য কারোর জন্য কিছু নাও নেই, এদের জন্য আমি জিনিস নিতে ভুল করব না। লন্ডন থেকে জিনিসও নিয়েছে, কিন্তু মা বাবার জন্য। নেমেছে শাহজালাল বিমানবন্দরে, মার বাবা 2 জন দাঁড়িয়ে আছে অনেক দূরে। শ্বশুর শাশুড়ি বলে, কই আমাদের সেই জিনিস কই? বলে আনি নাই। আপনারা জানেন আমার শরীর খারাপ, মার্কেটে যেতে পারি নাই, ঢাকায় পাওয়া যায় জিনিস আমি কিনে দেব। বলে জানতাম যদি এরকম জবাব দেবে, কোনোদিন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতাম না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার মায়ের জিনিস বাবার জিনিস আনলে না, আমার সেই লিস্ট করা জিনিস কই? ধমক দিয়ে বলে আমি আনি নাই। স্ত্রী ধমক দিয়ে বলে, তুমি আনো নাই, তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই, ইয়ার পথেই তোমার আমি ডিভোর্স দিয়ে চলে গেলাম, কারণ তো বাঁচবে না। হাওমাও করে কাদের রব্বুল আলামিন, আমার মা বাবাকে দেখি না, কই তারা মনে হয় আসে নাই। হঠাৎ পেছন দিক থেকে কে জানো হাত তুলে বলে, আয় রে বাবা, হয় আমাদের বুকে আয়। দীর্ঘ 5 বছর তোকে দেখি নাই, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি। সন্তান মাকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলে, মা তোমাদের জন্য লন্ডন থেকে কিছু আনতে পারি নাই। মা থাপ্পড় করে বলে, বাবা জিনিসের কথা বলবি না, তুই জাদু যে সহি সালামতে এসেছিস সেইটাই আমাদের জীবনের বড় জিনিস। মার পায়ে হাত দিতে গেছে সন্তান সালাম করার জন্য। মা বলে, বাবা তোর শরীরে মারাত্মক কোনো অসুখ নাকি? ছেলেটা বলে, মা তুমি তো ডাক্তার না, তুমি তো শিক্ষিতাও না, গ্রাম্য মেয়ে, কিভাবে বুঝলে আমার শরীর খারাপ? আর চিঠির ভেতরে আমি তো তোমাদের কাছে লিখে দেই না যে আমার শরীরে মারাত্মক অসুখ। মা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান দীর্ঘ 10 মাস 10টা দিন এই পেটে তরমুজের মতো তোকে বহন করেছি, ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ তোকে দেখালাম, 22-23 বছর পর্যন্ত তেল কাঁচল দিয়ে পর্যন্ত বড় করলাম, রাগারাগি করে 5 বছর বাড়ি ছাড়া তুই, এত বছর তোর পেছনে আমি বিনা টাকায় শ্রম দিয়েছি, আমি মা বুঝবো না তোর শরীর ভালো না খারাপ, কি হয়েছে বল? ছেলেটা হাওমা করে বলে, মা আমি আর কিছু লুকাবো না, আমি আর কিচ্ছু লুকাবো না। এমন একটা মারাত্মক অসুখ আমার শরীরে, প্লেগ রোগ, ডাক্তাররা বলেছে আমি নাকি 3-4 মাসের বেশি আর বাঁচবই না। ও মা তোমার পায়ে ধরে বলে, তোমারে মাফ করে দাও। আমার ওই বন্ধু বলছিল আমির হামজা, সঙ্গে সঙ্গে দেখি আমার মা আর বাবা এয়ারপোর্টের ময়দানে সেজদায় পড়ে গেল, ডুকরে কেঁদে ওঠে, বলে রব্বুল আলামিন তুমি আমাদেরকে মেরে ফেলো, আমাদের হায়াত আমার এই সন্তানটাকে দিয়ে দিলাম, তুমি একে বাঁচিয়ে রাখো, তুমি আমাদেরকে নিয়ে নাও। নবীজি জানিয়েছেন, মার বাবা যদি মন থেকে কিছু বলে ওইটা কিন্তু কবুল হয়ে যায়। মার বাবার দোয়া ওই এয়ারপোর্টে ময়দানে আল্লাহ কবুল করে নিয়েছে। কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য আল্লাহ ওই বান্দাটাকে সুস্থ বানিয়ে দিয়েছে। এই হচ্ছে মা বাবার, ওগুলো দুনিয়ার মানুষ। পৃথিবীতে আপনাকে কেউ অত ভালোবাসা দিতে পারবে না নিঃস্বার্থ ভাবে, অথচ এদের কাজ আলাদা করে দেওয়া হচ্ছে, কোনো খোঁজ খবর নেই, বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে না, গাজীপুরে এসব নেই। সম্মানিত মা বোন যাচ্ছে, হাতে পায়ে ধরে বলছি, আমরা যেহেতু বাইরে থাকি, পুরুষ মানুষ আমরা 24 ঘন্টার 18 ঘন্টা থাকি বাইরে কাজকর্মে। আপনি বাড়িতে শ্বশুর শাশুড়ি নিয়ে থাকেন,
আপনি যখন বাড়িতে আসবেন পুত্রবধূ হয়ে, আপনার উচিত শ্বশুর আর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা, আর শ্বশুর শাশুড়ি যারা আছে ওদের উচিত ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা। এটা যদি পরিবার করতে পারে ওটা জান্নাত হয়ে যাবে। এরকম পরিবার তো এখন ঘরে ঘরে। আমরা তো মানে ইবাদতই বুঝি না, এটা যে পারিবারিক জীবনের ইবাদত। আকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, সাদগা দেওয়ার মতো সব হবে। সুবহানাল্লাহ বলতে পারেন? অনেকে আছে মুখ গোমরা করে থাকে, মনে হয় পাঁচের মতো পেঁচা। ভালো ব্যবহার করা লাগবে, প্রথমে মা বাবা, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে আত্মীয় স্বজন নিকটবর্তী যারা, এরপরে প্রতিবেশী। সিরিয়াল হিসাবে আল্লাহ 9 প্রকার নাম আছে। ওয়াইতাই দিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে। আজ অনেকে ধর্ম আত্মীয় পাতিয়েছে, বছরে 10 বার যায়, অথচ নিজের আপন ফুফু 10 বছরে একবার যায় না। এক কথা বলেন, আপনাদের সম্পর্ক রাখা লাগবে নিকট আত্মীয় যেটা, তার সাথে। আল্লাহ ফরজ ইবাদত গুলো আমাদের জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। জোরে বলেন আমিন। ওয়ানহা, তোমাদের নিষেধ করছে আনিল ফাহশা, কোন অশ্লীল কাজ করবা না। ওয়াল মুনকার, কোন মন্দ কাজে জড়াবা না। মন্দ কাজ দুধে পানি দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? যে সমস্ত কাজে আপনার বিবেক সায় দেয় না, এই কাজ থেকে বেঁচে থাকা লাগবে। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, অহংকার, এগুলো থেকে মুক্ত হওয়া লাগবে। আল্লাহ একটা বাস্তব জীবনে আমল করার তৌফিক আমাদেরকে যেন দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। তাহাজ্জুদের সময় চলে আসছে, আমরা এখন মোনাজাতের মাধ্যমে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। সারাটা জীবন অপরাধ করেছি আল্লাহ, হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। জীবনের দিকে তাকালে তো জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহ আমাদের জীবনের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। এই মুহূর্তে আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন, এই বিশাল আয়োজনে তুমি যদি খুশি হয়ে থাকো, তোমার কোরআন প্রচার হবে, প্রসার হবে। নবীর জীবনী মানুষ যারা আয়োজন করেছে, আল্লাহ তাআলা এই কমিটির উপরে, কাজের উপরে যদি তোমার মনটা ভালো লাগে, খুশি হও, সওয়াব যদি দিয়েই থাকো, আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। সওয়াবগুলো তুমি কিয়ামতে যিনি সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আদম থেকে আজ পর্যন্ত, প্রতিটি কবরে আজকের আলোচনার সওয়াব দিয়ে দাও। বিশেষ করে যাদের মা বাবা নেই, আল্লাহ তুমি এদের দিকে তাকাও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। নবীজি মাঝে মাঝে মায়ের কথা স্মরণ করে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। আল্লাহ তুমি গাজীপুরের এই ময়দানের দিকে তাকাও, তোমার কত বান্দা বান্দি হাত তুলেছে যাদের মায়ের আদরের কথা, বাবার স্নেহের কথা মনে পড়ে গেছে। নবীজির মতো তুমি এদের মা বাপকে মাফ করে দাও। বিশ্ব নবী জানিয়েছেন, মা বাবার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি কেউ যদি ফেলতে পারে, আল্লাহ মাফ করে দেয়।
আল্লাহ তাআলা যে যার মা বাবার জন্য কান্নাকাটি করে কান্না কবুল করে নাও, এদের চোখের পানির দ্বারা মা বাবার কবরে জাহান্নামের আগুন লিভিয়ে দাও। এই আয়োজনে যে সমস্ত মানুষগুলো আঞ্জাম দিল, যত সদস্য আজকের মাহফিলে আল্লাহ এই বরেণ্য সদস্যদেরকে তুমি গাজীপুরের কৃতি সন্তান হিসাবে কবুল করে নাও। বিশেষ করে তোমার বান্দা সাজ্জাদুর রহমান সাজু ভাই, তার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ মোকাররম ভাইকে মাফ করে দাও। আল্লাহ তার মা বাবাকে ক্ষমা করো। আজকের মাহফিলের সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, যত আলেম এখানে কথা বলেছে, তোমার দরবারে দিয়ে গেলাম, এদেরকে তোমার কোলে তুলে নাও। পর্দার মা বোনেরা বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো জীবন তাদেরকে দিয়ে দাও। অনেকের সন্তান হয় না, তুমি একটা সন্তান দাও। আল্লাহ আমরা তো মাজারে চাই না, আমরা তো কেবলা বাবা খাজা বাবার দরবারে যাই না। তাহাজ্জুদের সময় তোমার কোরআনের মাহফিলে হাত তুলেছি, আল্লাহ কোরআনের ইজ্জতে একটা নেককার সন্তান দাও। যাদের ছেলে মেয়ে আছে, লেখাপড়া শিখছে, মানুষের মতো মানুষ বানাও। স্বামী স্ত্রী যাদের আছে, আল্লাহ তুমি ওসমান রকিয়ার মতো মহব্বত তৈরি করে দাও। এই গাজীপুর জেলার উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ সেবা পরিষদ কিয়ামত পর্যন্ত তুমি দুনিয়ায় টিকিয়ে রাখো আল্লাহ। গসিঙ্গা এই উচ্চ বিদ্যালয়টা কবুল করো, এ বাজার কমিটিকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই গসিঙ্গা গ্রামের মাটির নিচে যত মানুষ আজ পর্যন্ত ঘুমিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এদের কবরগুলো কোরআনের নূরে নূরান্বিত করে দাও। আমাদের রোগ শোক থেকে তুমি বাঁচাও আল্লাহ তাআলা। আমাদের অভাব যাদের আছে দূর করে স্বভাব ভালো বানিয়ে দাও। বাংলাদেশের উপরে তোমার খাস রহমত তুমি নাজিল করো আল্লাহ। আমাদের মমতা মহিমা প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষের দেশের দায়িত্বে আছে, আল্লাহ তাআলা দায়িত্বশীলদেরকে ওমরের মতো বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে আমাদের নাপাক জবানে তোমার ওই পবিত্র কালামটা তুমি একবার হলেও দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।